ঠিক আছে, আর না হয়তো আপনি হ্যান্ড নামিয়ে নিবেন নিজ দায়িত্বে। জি, এখানে দুইজনই হ্যান্ড রাইজ করে রাখছেন। আমি আহ, শরীফ আহমেদ ডিএক্সএন, আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Good morning, Jackson. Very good ওয়ালাইকুম morning, আসসালাম Jackson. রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভেরি গুড মর্নিং ডিএক্সএন, কেমন আছেন লিডার? লিডার কেমন আছেন? আশা বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি অসংখ্য আলহামদুলিল্লাহ। ধন্যবাদ লিডার। অসংখ্য ধন্যবাদ আমাকে মহাবিশ্ব মহাগ্রন্থ আল কুরআন থেকে কুরআনুল কারীম তেলাওয়াত করার সুযোগ দেওয়ার জন্য। আউযু আলহামদুলিল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون وأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شيئا. দুঃখিত ফাইজুল স্যার, আনমিউট করতে গিয়ে মিউট করতে গিয়ে সবাইকে মিউট করে দিছে। আমি আপনাকে আবারও আনমিউটের অপশন দিচ্ছি। আপনার জায়গা থেকে আবার প্রথম থেকে শুরু করেন ইনশাআল্লাহ। জি প্রিয় লিডার, আপনাকে আনমিউটের অপশন দিয়েছি। সালাহ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। স্যার শুনতে পাচ্ছেন? সালাম রহমত। জি জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। আবার প্রথম থেকে শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون وأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين. إني آمنت بربكم فاسمعون. قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين. وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم صامدون. يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون. صدق الله العلي العظيم. Continue, leader. মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি প্রিয় লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুমধুর কণ্ঠে আমাদেরকে পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। আল্লাহ আল্লাহ আজকে আমরা যারা এইখানে যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ 83-84 জন পার্টিসিপেন্ট উপস্থিত আছি, প্রত্যেকের বিজনেসের ভিতরে বারাকা দান করুক এবং আপনার জন্য প্রত্যেকের অন্তর থেকে দোয়া ও শুভকামনা যেন প্রতিনিয়ত আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইতে পারেন। এবং আমরা যে যেখান থেকে যুক্ত হয়েছি শুকর আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তার নিকটে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং কি আজকের জুম মিটিং এ যুক্ত হওয়ার তৌফিক দান করছেন, আমিন। আমাদের সাথে অলরেডি আমাদের মেইন গেস্ট আছেন। আমরা এখন চলে যাব শুভেচ্ছা বক্তব্য নেওয়ার জন্য আমাদেরই ভালোবাসার প্রিয় মানুষটা লিয়াকত স্যার, সিনিয়র স্টার ডায়মন্ড। যদি পরিস্থিতি অনুকূলে থাকে শুভেচ্ছা বক্তব্য দিবেন লিডার।
সালাম আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন প্রাণপ্রিয় বড় ভাই, প্রাণপ্রিয় লিডার? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পরে আপনাদের সাথে আবার ফিরে আসছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছিল যে আপনাদের সেই ভালোবাসা, একজনের ভিডিও একজনের কথা, দুজনে মিলে মিটিং করেন, আমার অনেক ভালো লাগে। সাপোর্ট মিটিং করতে কিন্তু অনেক ব্যাগ পেতে হয়, লিডার আনতে হয়, স্পিকার ঠিক করতে হয়, টপিক ঠিক করতে হয়, হ্যাঁ। তো এটা নিয়ে জি অনেক জি। ভিডিও করতে হয়, দেখেন অনেক কিন্তু ইয়ে থাকে। তো সেক্ষেত্রে দুইজন আছেন আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগে আপনাদের, বিশেষ করে দুইজনে ভালোবাসার মানুষ। যদি আপনার সাথে দেখা হয় নাই কিন্তু কথা হয়েছে, বিশেষ করে ফাইজুল ভাই আমার সাথে কি বলবো, আমরা বিছানায় ঘুমিয়েছি সেরকম একটা সম্পর্ক হয়ে গেছে শুধু ডিএকশনের বদলতে। যাই হোক, দেখা হবে ধন্যবাদ। আমি ইনশাআল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং ডিএকশন। আমি পরিচয় হয়তো আমাদের leader বলে দিচ্ছি, আমার নাম লিয়াকত আলী, ডিএকশন সিস্টেমে এসএসডি। আমি জব করি বাংলাদেশ টেলিভিশনে, এখন অফিসে আছি, অফিসে বসে হেডফোন লাগিয়ে কথা বলতেছি। আমার আশেপাশে হয়তো সাউন্ড থাকতে পারে, যাই হোক। যেটা বলবো যে শুভেচ্ছা বক্তব্য কি দিব, আমরা মিটিং এ আসি। মিটিং এ আসতে হলে যেমন কথায় আছে, যদি আপনি ভালো বক্তা হতে চান আপনাকে শুনতে হবে, ভালো শ্রোতা হতে হবে। তো আপনি যখন শ্রোতা ভালো হবেন তখন আপনি বলতে বলতে পারবেন। আর এই কাজটা হলো বলা। তো বলতে হলে আপনাকে শুনতে হবে। এই মিটিং এ আমরা আসছি, হয়তো সামনে 1 থেকে দেড় ঘন্টা মিটিংটা হবে, হয়তো 1 ঘন্টা প্লাস হবে। তো আমরা যেন নিতে পারি সেই চেষ্টা সবাই করবো। আর বিশেষ করে আজকে যে টপিকটা আছে, আমি মনে করি যে এইটা একটু গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের ফাইজুল ভাই আনকমন আনকমন এই টপিক দিয়ে থাকে। ইঞ্জিনিয়ার মানুষ তো, মাথার মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর টপিক ওনার মাথার মধ্যে ঘুরপাক খায়। বিশেষ করে চ্যালেঞ্জ এবং সাকসেস যে ব্যাপারটা এখানে আছে, আশা করি আমাদের এই বিজনেস করতে আসলে কিন্তু এই ধরনের অনেক চ্যালেঞ্জ নিতে হয় আমাদেরকে, এবং চ্যালেঞ্জ পার করে কিন্তু সাকসেস হতে হয়। তো আশা করি যে আজকে আমরা যারা এখানে আছি, আমি সহ প্রায় কাছাকাছি আছি, হয়তো 100 কাছাকাছি, হয়তো আর 6 জন লোক বাকি আছে। বিশেষ করে এটা কিন্তু লাইভ হচ্ছে ফেসবুকে, এবং রেকর্ডও হচ্ছে, হয়তো প্রচার হবে। আমি আমি রিকোয়েস্ট করবো যে এই যে আজকে যে কথা বলবে আমাদের, এখানে কিন্তু শেখার শেষ নাই। একজন নতুন মানুষ সেও কিন্তু কথা বলতে পারে। এখানে কথা হবে 1 থেকে দেড় ঘন্টা। সব কথা যে নিতে পারবেন এরকম কোনো কিছু কথা না। যে কথাটা ভালো লাগবে সেটা আপনি নোট করতে পারেন, রেকর্ড করতে পারেন, অথবা আপনার ফোনে নোটবুকে আপনি রেকর্ড করতে করতে পারেন, নোট করতে পারেন। আমি বলবো যে আমরা নেওয়ার জন্য আসছি, আশা করি সব ভালো কিছু হবে ইনশাল্লাহ। আজকে নতুন টপিকে নতুন কিছু হবে ইনশাল্লাহ। তো আমি সময় নষ্ট করবো না, যেহেতু স্পিকার আছে দুইজন। ইনশাল্লাহ শুরু করতে পারেন। ধন্যবাদ আমাকে কিছু বলার শুরু করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি leader। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। জি, সম্মানিত প্রিয় লিডার, অসংখ্য ধন্যবাদ সুন্দর করে উপস্থাপনা এবং কি আমরা কি করতে হবে এই জিনিসগুলা সংক্ষেপে অনেক দিক নির্দেশনা দিয়ে গেছেন। যেহেতু আমরা বিজনেস করতে চাই তাহলে শিখতে হবে, এটাই স্বাভাবিক। যে যেখান থেকে যুক্ত হয়েছেন 147 আমাদের ফুলফিল হয়ে গেছে। আমরা চাইলে ফেসবুক থেকে যুক্ত হতে পারি এই সিস্টেমটা জানার জন্য, বোঝার জন্য। অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আপনাদেরকে লাল মাশরুমের শুভেচ্ছা। কারণ মাশরুম খেলে আপনার শরীর থেকে টক্সিন ক্লিন হবে এবং কি নিজে ফ্রেশনেস নিয়ে বিজনেসের ভিতরে আগ্রহ দ্বিগুণ বাড়িয়ে দিতে পারবেন। আমি চলে যাব সরাসরি আমাদের প্রথম এবং প্রধান স্পিকার সুলেমান বাবু এসডি মালয়েশিয়া থেকে। ওয়েলকাম লিডার, সালাম আলাইকুম রহমতুল্লাহ। আপনি কোহোস্টে আছেন অলরেডি। পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে মাইক অন করেন লিডার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আত্মবিশ্বাস আসসালাম। মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি এবং আল্লাহর দয়ার বদলতে এবং আমার বিজনেস পার্টনার বা অসংখ্য মানুষের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছে। সুস্থ আছি, ভালো আছি, নিরাপদে আছি। আমি সুলাইমান বাবু যুক্ত হয়েছি আপনাদের সাথে মালয়েশিয়া থেকে। হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর জেলা, রামগঞ্জ উপজেলা। আলহামদুলিল্লাহ দীর্ঘ 20 বছর মালয়েশিয়ান প্রবাস জীবনে হাঁটি হাঁটি পা পা করে আজকে 1 বছর 12 মাস রানিং, 2 বছর এখনো কমপ্লিট হয়নি। চলতি মাসের 27 তারিখে 2 বছর পূর্ণ হবে আমার ডিএক্সএন এর কন্টিনিউ লার্নিং। এর আগে আমি আজ ওভারঅল 3 বছর হয়ে গেছে ডিএক্সএন এ যুক্ত হওয়া, কিন্তু কাজ করছি ওভারঅল 2022 সালের 27শে নভেম্বর থেকে। তো আশা রাখি প্রত্যেকেই পরিচয়টা পেয়েছেন, এবং আসলে আজকের প্রোগ্রাম রিয়েলি আমি এক্সাইটেড। কিন্তু আহ, আমাদের প্রিয় লিডার আমাকে আসলে যে দায়িত্ব দিয়েছেন, আমাদের ফজলুল ইসলাম স্যার, আসলে আমি অতটুকু না। এবং এখানে আমার বিজ্ঞ সিনিয়র অসংখ্য লিডার আছেন, লিয়াকত আলী স্যার। আলহামদুলিল্লাহ আজকে ওনার বক্তব্যটা শুনলাম, যেহেতু উনি বাংলাদেশ টেলিভিশনে চাকরি করেন। আমারও একজন বড় ভাই বিটিভিতে চাকরি করেন, রামপুরাতে আছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, মমিনুল হক স্যার, হয়তো বা চিনতে পারেন ওনাকে।
এবং সেখানে রাসেল হাবিব স্যারও আছেন, অসংখ্য লিডার আছেন। সবাইকে অন্তঃস্থল থেকে দোয়া এবং সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেককে ভালো রাখে, এবং আমারও অনেক বিজনেস পার্টনার এখানে যুক্ত আছেন, সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, নিরাপদে রাখে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকে একটা সুযোগ দান করে হয়তো বা আপনাদের সামনে দুটো কথা বলার, যদিও নিজের সেই ক্যাপাসিটি নেই, কিন্তু চেষ্টা করছি ইনশাআল্লাহ নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য। কারণ আমার জীবনের ফয়সালা তো আমাকেই করতে হবে, দায়িত্বটা আমাকেই নিতে হবে। যদি আমার জীবনটা আমি সুন্দরভাবে পরিচালনা করতে হয়, আমার ভবিষ্যৎটাকে যদি সিকিউর করতে হয়, তাহলে অন্যদের মতো অবশ্যই আমাকেও আমার জীবনের দায়িত্ব নিতে হবে। ঠিক যেইভাবে করে আমাদের অসংখ্য লিডার আজকে ডিএকশন থেকে সাকসেস এবং সফল, সেইভাবে করে নিজেদেরকে দায়িত্ব নিতে হবে। তো আসলে অ্যাকচুয়ালি যে বিষয়টা আজকের টপিক মিটিং এর, যে আমাদের যে টপিক বা যে বিষয়ের উপর আমাদেরকে কথা বলতে বলবো ইনশাল্লাহ, সে বিষয়টা হচ্ছে যে চ্যালেঞ্জ এবং সফলতা। আপনি চ্যালেঞ্জ গ্রহণ না করলে সফলতা জীবনে কখনো পাবেন না। এই চ্যালেঞ্জ গ্রহণ করতে গেলে আমাদেরকে চারটা জিনিসের উপরে সবসময় খুব বেশি আমল করতে হবে, বা খুব বেশি ফোকাস করে কাজ করতে হবে। তার মধ্যে হচ্ছে যে আত্মবিশ্বাস এবং লেগে থাকা, আমাদের কমিটমেন্ট রক্ষা করা, তারপরে হচ্ছে যে চ্যালেঞ্জ গ্রহণ করা। এই চারটা সি, এটাকে বলা হয় 4C। এই 4C দিয়ে যদি আমরা কমপ্লিটলি কাজ করি, তাহলে ইনশাল্লাহ আমরা ফাইনালি সফলতার দ্বারপ্রান্তে ইনশাল্লাহ বুঝতে পারবো। আসলে স্যার, সর্বপ্রথম বিষয়টা যেটা হচ্ছে যে আমাদের কনফিডেন্স। প্রথম সি হচ্ছে যে কনফিডেন্স। যে কোনো মানুষ পৃথিবীতে, যে কোনো ব্যক্তি যদি তার কনফিডেন্স লেভেলটা লো হয়, তখন সেই কাজে সে অনায়াসে হেরে যায়। একেবারে শুরুতেই সে হেরে যায়, কারণ তার শুরুটাই হচ্ছে যে দুর্বলতা দিয়ে, নড়বড়ে দিয়ে, আত্মবিশ্বাস বিহীন। আসলে আত্মবিশ্বাস, এই কনফিডেন্স আপনার মধ্যে যত বেশি থাকবে, আপনার কাজের সফলতা আপনার কাছে তত বেশি আসতে থাকবে। এই কনফিডেন্সটা আমাদের কিভাবে তৈরি হবে? আসলে এই কনফিডেন্সটা আমরা কিভাবে তৈরি করতে পারি? সর্বপ্রথম হচ্ছে যে নিজের একচ্ছ মানসিকতাটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে এবং সঠিকভাবে বোঝার মাধ্যমে একচ্ছ মানসিকতাটাকে তৈরি করে তোলা। যে ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম কাউকে ঠকায় না। এই আত্মবিশ্বাসটা আপনার মধ্যে 100% আসতে হবে। সর্বপ্রথম আপনি কাজ করলে এখান থেকে 100% আপনার রেজাল্ট আউট হবে। পৃথিবীতে এমন অসংখ্য প্ল্যাটফর্ম আছে, অসংখ্য জায়গা আছে, যেখানে আমরা সময়ের পর সময় অপচয় করি, অসংখ্য সময় যাবত কাজ করতে থাকি। একটা সময় আমরা ক্লান্ত হয়ে কিছু না বের করতে পারলে, আউটপুট যখন না আসে, আমরা হাল ছেড়ে দেই। আসলে এই কনফিডেন্স যে পর্যন্ত আপনার মধ্যে থাকবে, আপনার মধ্যে আসবে না যে ডিএক্সএন ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম, ডিএক্সএন আপনার সাফল্যের চাবিকাঠি, ডিএক্সএন আপনাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়, ডিএক্সএন আপনার ভবিষ্যৎ পরিবর্তন করবে, ডিএক্সএন আপনার ফিউচার গঠন করার জন্য আপনাকে সহজ পদ্ধতিতে, শুধুমাত্র সময় এবং টাইম মেনটেন করে, আপনার স্বল্প পরিসরে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে ডিএক্সএন আপনাকে সাকসেস করে তুলবে ইনশাআল্লাহ। আজ পর্যন্ত যত ব্যক্তি ডিএক্সএন এ এসেছেন, তত ব্যক্তি, যেই ব্যক্তি প্রোডাক্ট ইউজ করে নাই, তার কনফিডেন্স লেভেল হাই হয় নাই, তার কনফিডেন্স লেভেল কখনো তৈরি হয় না। কারণ হচ্ছে যে ডিএক্সএন এর প্রোডাক্ট লাগবে আপনার কনফিডেন্স তৈরি করতে গেলে। যে কোনো কোম্পানিতে আপনি যদি কাজ করতে হয়, কাজ করেন, সেই কোম্পানির 100% সেই কোম্পানি কি নিয়ে কাজ করে সেটা আপনাকে জানতে হবে। সেই কোম্পানির বৈধতা কতটুকু সেটা জানতে হবে। সেই কোম্পানির ফাউন্ডেশন কতটুকু শক্ত সেটা আপনাকে জানতে হবে। সেই কোম্পানির ফাউন্ডেশন কি এবং সেই কোম্পানি কি নিয়ে কাজ করে, আপনাকে কি দিতে চাচ্ছে, সেটা নিয়ে আপনাকে 100% আগে জানতে হবে। সুতরাং এই কনফিডেন্স লেভেল যদি আমাদের লো লো ক্যাটাগরির হয়, বা আমাদের কনফিডেন্স যদি তৈরি না হয়, আত্মবিশ্বাস যদি তৈরি না হয়, তাহলে আমরা কখনো সাকসেস হতে পারবো না। দেখেন, এই কনফিডেন্স তৈরি হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে অবশ্যই ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে হবে। কারণ প্রোডাক্ট আপনি ইউজ না করলে থিওরিক্যাল নলেজ দিয়ে আপনি কতক্ষণ চলতে পারবেন? আমরা যখন পড়াশোনা করি, আমরা এই যারা বেসিক লাইনে পড়াশোনা করি, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং বা ডক্টরেট লাইনে পড়াশোনা করে, তাদের প্র্যাকটিক্যাল এবং পাশাপাশি থিওরিক্যাল নলেজ দুটোই কিন্তু হয়। যেমন যারা বিশেষ করে প্যারামেডিকেলে পড়াশোনা করেন, আমরা জানি বা এটা আমরা দেখেছি, এবং আমার আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার বা আমার চাচাতো ভাই ইঞ্জিনিয়ার, আমি দেখেছি, আমি ওদের হোস্টেলে অনেক সময় থেকেছি। ওদের ক্লাস হয়, পাশাপাশি হচ্ছে যে ওদের প্রতি সপ্তাহে এক দুইটা প্র্যাকটিক্যাল ক্লাস থাকে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ কাজ করেন বা সিভিল নিয়ে পড়াশোনা করে, তাদের বিল্ডিং কনস্ট্রাকশন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ফাউন্ডেশন ভিত্তি শক্ত করতে হয়, কিভাবে তাদের জায়গাটাকে সবসময় ওই পরিস্থিতিটা বুঝতে হয়, সোয়েল টেস্ট বা জমিনটা ঠিক আছে কিনা, কাজ করার জন্য তাদেরকে প্র্যাকটিক্যালি নিয়ে যাওয়া হয়। প্র্যাকটিক্যালি তারা টুকটাক কাজ করে এবং তারা থিওরিক্যাল নলেজ গুলো নেয়।
তখন একজন ইঞ্জিনিয়ার সবচেয়ে বেশি পাকাপোক্ত হয়। সে কোথাও বাইবা বা রিটার্ন কোথাও গেলে সে 100% টিকতে পারে বা ভালো করতে পারে তার লাইফে। কিন্তু ডিএক্সএন এ আপনি যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই আপনার কনফিডেন্স লেভেল যদি হাই করতে হয় আপনাকে থিওরিক্যাল নলেজ অবশ্যই নিতে হবে, তার পাশাপাশি প্র্যাকটিক্যাল আপনাকে করতে হবে। সাকসেসফুল যদি লাইফ স্টাইল তৈরি করতে যান, সাকসেস যদি হতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে থিওরিক্যাল লাইফের পাশাপাশি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে হবে। তার মানে হচ্ছে যে 100% আমরা একজন কনজিউমার হতে হবে। আমাকে একেবারে আমার সাধ্যের ভিতরে, হ্যাঁ এমন হতে পারে যে প্রোডাক্ট, আমার অনেক প্রোডাক্ট আছে যেটা আমার ক্রয় ক্ষমতা থেকে একটু দূরে, বা আমার মাসিক যে ইনকাম আছে তার পাশাপাশি সামঞ্জস্য অনেকেরই থাকে না, হয় না, বিশেষ করে যারা মিডল ইস্টে কাজ করেন অনেকে অনেক কম স্যালারিতে। কিন্তু এমন না যে আপনি কোনো প্রোডাক্ট বাই করার মতো ক্ষমতা রাখেন না। বিশেষ করে বেসিক যে জিনিসগুলো আপনার নিত্য প্রয়োজনীয় লাগে সেই জিনিসগুলো আপনাকে 100% করতেই হবে। আর এটা যতক্ষণ পর্যন্ত না করব আমাদের কনফিডেন্স লেভেল কখনো হাই হবে না। তা আসলে এই কনফিডেন্সটা যতক্ষণে আপনার মধ্যে প্রবেশ করবে, আপনার মধ্যে আসবে, ততক্ষণে কিন্তু আপনার সাকসেস হিস্টোরি বের হওয়া শুরু হবে, আপনার সাকসেস আসা শুরু হয়ে যাবে। কিন্তু এই কনফিডেন্স লেভেল হাই করার জন্য আপনাকে 100% প্রোডাক্ট ইউজ করতে হবে স্যার। যে যেখান থেকে শুনছেন না কেন, প্রোডাক্ট বিহীন ডিএক্সএন আপনি কোনোদিন সাকসেস হতে পারবেন না, কোনোদিন সাকসেস হতে পারবেন না। এবং আপনি যত মেম্বার জয়েন করেন না কেন, আপনার যত বেশি বিজনেস পার্টনার যুক্ত হয় না কেন, বাট আপনি ওভারঅল জিরো। ফাইনালি আপনি হয়তো একটা পজিশন পাবেন, সম্মান স্বরূপ কোম্পানি আপনাকে, আপনি ডিএক্সএন এসেছেন, আপনাকে সম্মানিত করে আপনি অটোতে স্ট্রেজেন হয়ে যাবেন। আপনার অন্য অন্য লাইনগুলো যখন কাজ করবে, হতে পারে আপনি কিছু পাবেন না, বাট আপনার শুধু সম্মানটা দাঁড়িয়ে থাকবে। কিন্তু যে পর্যন্ত আপনি প্রোডাক্ট ইউজ করবেন না, আপনার কনফিডেন্স আসবে না। এই কনফিডেন্স লেভেলটা ঠিক করার জন্য আপনাকে 100% প্রোডাক্ট ইউজ করতে হবে, তখন আপনার কনফিডেন্স তৈরি হবে। তাহলে এই কনফিডেন্সের আরো অসংখ্য সংখ্যা আছে। কনফিডেন্স লেভেল তৈরি করার জন্য মানসিকতার তৈরি হওয়া সবচেয়ে বড় জরুরি স্যার। যখন আপনি কনফিডেন্স লেভেল তৈরি করতে যাবেন তখন আপনার মানসিকতা থাকতে হবে সবচেয়ে ভালো, এবং আপনাকে হতে হবে সবসময় ব্রড হাই কোয়ালিটি সম্পূর্ণ। আপনি পজিটিভ, আপনি বিপদে, আপনি পাবেনও পজিটিভ। আপনি নিজে যদি পজিটিভ থাকেন অবশ্যই আপনি পজিটিভই পাবেন। আপনি যদি সবসময় নড়বড়ে, আমি পারবো কি পারবো না, আমাকে দিয়ে হবে কি হবে না, আপনি লো কনফিডেন্স রাখেন এবং সংশয়ের মধ্যে থাকেন, তখন আপনার জীবনটাও সংশয়ের মধ্যে দিয়ে যাবে। আমাদের মধ্যে এরকম অসংখ্য মানুষ আছেন যারা লাইফে একটা ডিসিশন না নিতে পারার কারণে ডিএক্সএন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বা কিছু করতে পারেননি। আজকে থেকে 10 বছর আগে ইনভাইট পেয়েছে, বাট ওনার মধ্যে শুধুমাত্র একটা সংশয় ছিল, এটাও সম্ভবত ওইটার মতো, এটাও সম্ভবত সেইটার মতো, এটাও সম্ভবত চলে যাবে। কিন্তু দেখেন, ওনার ওই কনফিডেন্স না থাকার কারণে আজকে 10 বছর পরে উনি কিন্তু ওই জায়গায় আছে, কিন্তু ওনার সাথে যেই ব্যক্তি ডিএক্সএন এ যুক্ত হয়েছে হয়তোবা তিনি এখন ডিএক্সএন থেকে 5 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম নিচ্ছে। তাহলে শুধুমাত্র একটা প্রবলেম থাকার কারণে, সেটা কি? মাত্র কনফিডেন্স। এই জিনিসটা তার মধ্যে ছিল না যে হ্যাঁ ডিকসন আমার কাছ থেকে কিছু নিয়ে যাবে না, আমাকে কিছু দেওয়ার জন্যই দুনিয়াতে এসেছে। ডিকসনের কাজই হচ্ছে যে হেলথ রেভুলেশন, সারা পৃথিবী জুড়ে সুস্বাস্থ্যের একটা বিপ্লব ঘটানোর জন্য ডিকসন এসেছে। তো এই কনফিডেন্স দুটো ব্যক্তির মধ্যে পার্থক্য দেখেন কতটুকু হয়ে যাচ্ছে। একটা ব্যক্তি সেই 10 বছর পরেও আজও সেই ওই কাজই করছে, কিন্তু যেই ব্যক্তি ওই দিন তার মানে কনফিডেন্স লেভেল হাই থাকার কারণে, পজিটিভ চিন্তা চেতনা থাকার কারণে আজকে তিনি 5 থেকে 7 লক্ষ টাকা ডিএক্সএন থেকে ইনকাম নিচ্ছে, ফুল ফ্রিডম জীবনযাপন করছেন, ফুল ফ্রিডমে আছেন। উনি চাইলে যে কোনো সময় সৌদি আরব চলে যেতে পারেন উমরা করার জন্য, উনি চাইলে যে কোনো সময় থাইল্যান্ডে ঘুরতে চলে আসতে পারেন, উনি চাইলে যে কোনো সময় মালদ্বীপে গিয়ে সুইমিং রেস্ট করতে পারেন, রিল্যাক্স করতে পারেন, মালয়েশিয়ার মতো দেশে এসে ঘুরতে পারেন। কিন্তু ওই যেই ব্যক্তি কনফিডেন্স লেভেল লো ছিল, তিনি ডিসিশন নিতে পারেননি, আজও কিন্তু তিনি ওই জায়গায় দাঁড়িয়ে আছেন, আজও কিন্তু তিনি ওখানে রয়ে গেছেন। তাহলে এখানে পার্থক্য হচ্ছে শুধুমাত্র একটা জিনিসের, সেটা হচ্ছে যে এই লো কনফিডেন্স এবং এই বড় সিদ্ধান্তের কারণে মানুষ জীবন থেকে হেরে যাচ্ছে। দেখেন, এই কনফিডেন্স লেভেল আপনার তৈরি হওয়ার জন্য আপনি যেই কাজগুলোকে কন্টিনিউ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার ভিতর আর বাহিরের মধ্যে একটু পার্থক্য তুলে আনতে হবে। হ্যাঁ, আপনার কনফিডেন্স যখন আপনি সঠিক জায়গায় নিয়ে আসবেন, এখানে আপনার জন্য চ্যালেঞ্জ আসবে, অনেক মানুষ আপনার কথা শুনবে না, বাট আপনি হতাশ হতে পারবেন না।
এই কনফিডেন্স লেভেলটাকে আপনি একচ্ছভাবে গ্রো করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনি ভিতরে আপনার দুপ দুপ করবে, অনেক সময় কাজ করতে গেলে আপনার টেনশন আসবে, অনেকে আপনার কথা শুনবে না, বাট আপনি স্ট্রঙ্গার হতে হবে। আপনি 100% সবসময় এক জায়গায় থাকতে হবে। আপনার বিলিফ সিস্টেমকে কখনো দুই জায়গায় নেওয়া যাবে না, আপনি এক জায়গায় স্ট্যান্ড বাই রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি সবসময় ফোকাস এবং এই কনফিডেন্স যদি ঠিক থাকে, আপনি ইনশাল্লাহ ভালোভাবে কাজ করতে পারবেন। ডিরেকশন আপনাকে দেবে, আপনার কাছ থেকে নেবে না, আপনি সাকসেস হয়ে যেতে পারবেন। সেকেন্ড যেটা আপনার আমাদেরকে কন্টিনিউ করতে হবে, সেকেন্ড সি, সেটা হচ্ছে যে কন্টেন্সিটি, মানে সব সময় কন্টিনিউ লেগে থাকা, সব সময় কন্টিনিউ লেগে থাকা। এই কন্টিনিউ লেগে থাকার কোনো বিকল্প নাই স্যার। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর যেই যখন থেকে পৃথিবীর বিশেষ করে বিজ্ঞান বিপ্লব শুরু হয়েছে, বৈজ্ঞানিক ভাবে আবিষ্কার বা বিভিন্ন জিনিসপত্র আসা, আমাদের মাঝে বিপ্লব ঘটা শুরু হয়েছে, পৃথিবীর সেই দিন থেকে আজ পর্যন্ত এমন একজন ব্যক্তি নেই যে ব্যক্তি লেগে থাকার কারণে হেরে গেছে স্যার। এমন একজন একজন ব্যক্তির কেউ নাম যদি কেউ জেনে থাকেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করে বলবেন যে এমন একজন ব্যক্তিকে আমি চিনি যে লেগে থাকার কারণে হেরে গেছে, তার লাইফে কিছু করতে পারেনি, তিনি সাকসেস হননি, তিনি তার জায়গা থেকে সফল হতে পারেননি। এমন একজন ব্যক্তি যদি কেউ চিনে থাকেন, উদাহরণ দিবেন ইনশাল্লাহ। মেনে নেওয়ার চেষ্টা করব বা নিজেকেও বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসলে এই কনসেন্ট্রেসিটা হচ্ছে যে লেগে থাকা। এই লেগে থাকার জন্য, লেগে থাকতে গেলে আপনার ওই আত্মবিশ্বাস তো প্রথমে আপনি অর্জন করতেই হবে। দ্বিতীয় হচ্ছে যে এই লেগে থাকাটা আপনার জীবনকে সবচেয়ে বেশি সিকিউর করে দিবে, সবচেয়ে বেশি সিকিউর করে দিবে স্যার। আমি সংক্ষেপে দুটা মেসেজ শেয়ার করবো এখানে এই লেগে থাকার বিষয়ে। একটা হচ্ছে যে আমার ভালোবাসার প্ল্যাটফর্ম ডিএক্সএন এর তথ্য, আর একটা হচ্ছে যে একজন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে একজন, অ্যালবার্ট আইনস্টাইন, সরি, টি এডিসন টমাস আলভা, যিনি আমাদের জন্য এই পৃথিবীতে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন। এই একজন ব্যক্তির তথ্য আপনাদের সাথে একটু শেয়ার করতে যাব। দেখেন, এই ব্যক্তিকে, টি এডিসন টমাস আলভা, ওনাকে শখ করে ওনার মা বাবা ডাকতেন টমি বলি, মানে টমি। তো এই যে টমি, টমি স্যার, তিনি যখন স্কুলে তাকে পাঠানো হতো, স্কুলে পাঠানোর সময় স্কুলে যাওয়া আসা করতেন, উনি এত বোকা ছিলেন, এত দুর্বল ছিলেন যে স্কুল থেকে ওনাকে মানে রিজেক্ট করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং স্কুল থেকে যখন ওনাকে রিজেক্ট করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওখানে একটা চিরকুট বা একটা চিঠিতে একটা চিঠি লিখে স্কুলের হেডমাস্টার তার মায়ের জন্য তার হাতে ধরিয়ে দিয়েছে যে এটা তোমার মাকে দে। তো ওনার আম্মুকে যখন চিঠিটা দেওয়া হলো, উনি বাসায় এসে আম্মুটি চিঠিটা দেওয়ার পরে ওনার মা চিঠিটা পড়ছেন আর অজোরে কাঁদছেন, অজোরে কাঁদছেন। তখন সে জিজ্ঞেস করলো, মা তুমি কেন কাঁদছো, মা তুমি কেন কান্না করছো? তো তার মা তাকে জবাব দিলেন যে আমার স্কুল থেকে চিঠি লিখেছে যে আমার ছেলে এতই মেধাবী, এতই মেধাবী, এই শহরের এমন একটা স্কুল নেই যে আমার ছেলেকে পড়াতে পারবে বা আমার ছেলেকে পড়ানোর মতো ক্ষমতা রাখে, এমন একটা স্কুলও নেই, তাই আজ থেকে তোমার টিচার আমি। আপনি চিন্তা করেন, এই কথাটার কারণে আজকে আপনি এই যে আপনি ফোন ইউজ করছেন, ফোনে লাইটিং দেখছেন, সারা পৃথিবী থেকে আমরা যুক্ত হয়ে কাজ করতে পারছি ওই একজন ব্যক্তির বদলতে, ওই একজন ব্যক্তির লেগে থাকার বদলতে, এবং তার বিলিফ সিস্টেম এবং তার আত্মবিশ্বাস এমন জন্মেছে, তার মায়ের কথায় তিনি 10,000 বার ফেল করার পরেও তিনি আবার বিদ্যুৎ বাল্ব আবিষ্কার করার জন্য কাজ করেছেন। তো এই যে ওনাকে যখন বললেন যে তোমাকে পড়ানোর মতো এই শহরে কোনো স্কুল নেই, তখন তিনি তো তার বাচ্চা মানুষ, তার মাইন্ডে একটা জিনিস ঢুকে গেছে যে আজকে থেকে আমার মা টিচার এবং এই শহরে কোনো স্কুল নেই আমাকে পড়ানোর মতো, তার মানে আমি আসলে আমার যোগ্যতা এত বেশি। সেই ছোট্টবেলা থেকে তার মাইন্ডে যখন সেট হয়েছে। কিন্তু তিনি যখন এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার জন্য কাজ করছেন, কাজ করছেন, কাজ করছেন, একবার করছেন ফেল করছেন, একবার করছেন ফেল করছেন, একবার করছেন ফেল করছেন, এইভাবে করে 10,000 বার তিনি ফেল হয়েছেন। সাংবাদিক যখন ওনাকে প্রশ্ন করলেন যে স্যার আপনি কেন মানে আপনার ধৈর্য হারালেন না, আপনি কেন এই হাল ছেড়ে দিলেন না, উনি সাকসেস হওয়ার পর ওনাকে যখন প্রশ্ন করেছেন, উনি বললেন যে আপনি কেন হাল ছেড়ে দিলেন না, আপনি এতবার কেন দূরে বসে থেকেছেন? উনি বললেন, চমৎকার তথ্য, উনি বললেন যে আমার টার্গেট ছিল যে আমি সাফল্যে যাব, আমার টার্গেট এটা ছিল না যে আমি 10,000 রাস্তা পরিবর্তন করব। আপনারা
বুঝতে পারছেন কিনা বিষয়টা। উনি একটা জবাবে দিলেন যে আমার টার্গেট ছিল আমি সাফল্যে পুজবো, কিন্তু আমার এটা টার্গেট ছিল না আমি 10,000 বার রাস্তা পরিবর্তন করব। বাট আমার সফলতার জন্য আমাকে রাস্তা পরিবর্তন করতে হয়েছে, আমাকে হাল ছাড়ার কোনো প্রশ্নই আসেনি সেখানে। আমার হাল ছাড়ার কোনো প্রশ্নই আসেনি সেখানে, সেই জন্য আমি হাল ছেড়েনি। আর এই কারণে আজকে আমি পৃথিবীতে সফল হয়েছি, আমার বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার হয়েছে। তো একটা বিষয় দেখেন, উনি যদি লেগে না থাকতেন, হাল ছেড়ে দিতেন, কখনো তিনি সফল হতে পারতেন না। আজকে আমরা পৃথিবী, এই আলোকিত শহর, এই আলোকিত জমজমাট কিছুই পেতাম না। এই পৃথিবীতে অনেক কিছু হতো না, শুধুমাত্র এই বৈদ্যুতিক বাল্ব যদি আবিষ্কার না হতো। আপনি কল্পনা করেন, অ্যামেজিং করেন, আপনার চোখ বন্ধ করে একটু কল্পনা করেন তো, আপনার জীবনে অনেক অন্ধকার পড়ে থাকতো, আপনি আমার জীবনে অনেক অন্ধকার থেকে যেত, আমরা আলো দেখতে পারতাম না। এই এই শুধুমাত্র একটা জিনিসের বদলে আজকে সারা পৃথিবী আলোয় আলোকিত। সারা পৃথিবীতে কত উন্নয়ন হচ্ছে শুধুমাত্র এই একটা কারণে। প্রত্যেক দেশ স্বাবলম্বী তখন বলা যায় যখন তার দেশে ইলেকট্রিসিটি সবচেয়ে বেশি ভালো। আমি মালয়েশিয়াতে 20 বছরে একবারও দেখিনি কারেন্ট যাইতে, কিন্তু বাংলাদেশে কারেন্ট থাকে না। কিন্তু আপনি দেখেন মালয়েশিয়ার মতো, সৌদি আরবের মতো, ইউরোপের মতো যদি বাংলাদেশে বৈদ্যুতিক সিস্টেম বা এই যে ধরেন ইলেকট্রিসিটি আরো বেশি ডেভেলপ হয়, তাহলে বাংলাদেশ কতটুকু উন্নত হবে। তার মানে দেখেন, বিশ্ব তখনই উন্নত হয়েছে যখন তার দেশে কল কারখানা, এই যে বৈদ্যুতিক চলাচল সবচেয়ে বেশি হয়েছে, ওই দেশটাই সবচেয়ে বেশি উন্নত হয়েছে। তো আসলে দেখেন, এই একজন ব্যক্তি লেগে থাকার কারণে আজকে পুরো পৃথিবী তার ফল ভোগ করছে। উনি যদি হাল ছেড়ে দিতেন, ধরেন 9,999 বার উনি কাজ করেছেন, এক ওই 10,000 বার উনি কাজ করেননি, তাহলে কি আজকে আমরা আসলে এই দৃষ্টান্ত বা এই শক্তিশালী কিছু পেতাম? লেগে থাকা, যদি উনি লেগে না থাকতেন আজকে এই পৃথিবী সফল হতো না। এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? সুতরাং ভাই, এবং আপনি যেহেতু কনফিডেন্স অর্জন করেছেন যে ডিএক্সএন আপনাকে ঠকাবে না, তাহলে আপনার লেগে থাকতে ভয় কোথায়? লেগে থাকতে হবে 100%। যদি লাইফে সফল হতে হয়, তাহলে আমাদের এই কনসেন্ট্রেটিটা ধরে রেখে আমাদেরকে 100% লেগে থাকতে হবে। এবার আসেন ডিএক্সএন এর বিষয়ে যেটা বলবো। ডিএক্সএন এর ডক্টর দাতু লিম সিউজিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে হেদায়েত দান করুক, ইসলামের জন্য আল্লাহ ওনাকে কবুল করুক। কারণ উনি ইসলামের জন্য কবুল হলেই কিন্তু উনি জান্নাত পাবেন, এর আগে পাবেন না, উনি যতই দুনিয়াতে ভালো কাজ করেন না কেন। সুতরাং আমরা প্রত্যেকে দোয়া করবো আল্লাহ যেন ওনাকে ইসলামের জন্য কবুল করে, হতেও পারে আল্লাহ চাইলে, নাকি স্যার? তো দেখেন, ডিএক্সএন আমরা যদি সংক্ষেপে একটা হিসেব করি, ডিএক্সএন এর ফাউন্ডারকে যখন একটা প্রশ্ন করা হলো যে স্যার, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনার এই কোম্পানি কত বছর চলবে? উনি স্ট্রেট সুন্দর একটা জবাব দিলেন যে অনায়াসে, কোনো ধরনের প্রবলেম বিহীন আরো 100 বছর টানা চলবে। আমাদের যেই র ম্যাটেরিয়াল সিস্টেম এবং আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম গুলো তৈরি আছে, আরো 100 বছর টানা এই কোম্পানি চলবে কোনো প্রবলেম বিহীন। আমাদের যে র ম্যাটেরিয়াল উৎপাদন হচ্ছে, আমাদের নিজস্ব যেসব ফার্ম এবং ফ্যাক্টরি দুটো সমন্বয়ে যা তৈরি হচ্ছে, যা উৎপাদন হচ্ছে, আরো 100 বছর এই কোম্পানি অনায়াসে চলবে। হয়তো এই তথ্যগুলো আমাদের অনেকের কাছে নেই বা আমরা সঠিক জানি না, আমরা সেই বিষয়ে বেশ কিছু জানার জন্য গবেষণা বা বোঝার জন্য চেষ্টা করি না, সে কারণে হয়তো বা অনেক তথ্য আমাদের কাছে থাকে না। কিন্তু আমরা যখন সার্বক্ষণিক চেষ্টা করব, আমরা এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবো। কারণ আমাদের ডিএক্সএন এর একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে যে ডিএক্সএন কোনো কিছু হাইড করে রাখে না। পৃথিবীর বিভিন্ন কোম্পানি আছে, আপনি যার পলিসি দেখতে গেলে অনেক কিছু আপনি সেখানে খুঁজে পাবেন না, সেটা আপনি পলিসির উপরে নোট অ্যাবিট দেওয়া থাকবে, যেটা আপনি দেখতেই পাবেন না। কিন্তু ডিএক্সএন এর ধরেন প্রায় 98% পলিসির মধ্যে সবকিছু আপনার জন্য পাবলিশ থাকে, আপনি সবকিছু সঠিকভাবে জানতে পারবেন, সঠিক তথ্য পাবেন, সামথিং এক দুইটা বিষয় ছাড়া। তো এই জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লাগে, সেই জন্য আসলে ডিএক্সএন কে মন প্রাণে এত বেশি ভালোবাসি। এখন দেখেন, এই যে ডিএক্সএন এর লেগে থাকতে আপনাকে কেন হবে, আমরা ছোট্ট করে একটা পরিসংখ্যান করি যে আমাদের কোম্পানি আমাদেরকে বলতেছে ন্যূনতম 3 জেনারেশন আমাকে ইনকাম দেবে। ডিএক্সএন ন্যূনতম 3 জেনারেশন আমাকে ইনকাম, কোম্পানি বলছে জেনারেশন বাই জেনারেশন, বাট আমরা অত দূরে যাচ্ছি না, মাত্র 3 জেনারেশন নিয়ে কথা বলি। আসলে দেখেন, আমাদের মধ্যে আমরা এখানে এখনো 93% আছি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে এখানে অনেকেই আছে দাদার বাবার নামই জানি না, আমি নিজেও আমার দাদার বাবার নাম জানি না। আমাকে মানে দেখতে হলে আমাকে ডায়েরি লিখতে হবে। হ্যাঁ, আমাদের 3 জেনারেশনের পরে আমরা মরে ভূত হয়ে যাই, আমাদের অস্তিত্ব থাকে না বা আমরা অনেক মনে রাখতে পারি না। হ্যাঁ, তো এই যে ধরেন
আমি ধরে নিলাম যে আমার 3 জেনারেশন পর্যন্ত ডিএক্সএন আমাকে ইনকাম দেবে। এই 3 জেনারেশন যদি আপনি ক্যালকুলেট করেন, মাত্র ধরেন আমার জেনারেশন, আমার বয়স এখন 37, তো আমি ধরে নিলাম আর মাত্র 10 বছর বেঁচে থাকবো, আর মাত্র 10 বছর, তাহলে আমার ভাগে পড়লো 10 বছর। আর ধরেন আমার সন্তান, বাংলাদেশের গড়াইও যদি আমরা হিসেব করি, ধরেন 50 বছর বা 55 বছর বা 60 বছর, ধরেন আমার সন্তান পেলো 60 বছর, আমি পেলাম মাত্র 10 বছর, এবং আমার পরে, আমার সন্তানের পরে যে ব্যক্তি, ধরেন আমার নাতি, বা যদি সম্ভব হয় আল্লাহ নসিবে রাখে, ধরেন সেই ব্যক্তি পেলো আরো 60 বছর। তার মানে হচ্ছে যে 60 দুগুণে 120, আমার 10 বছর, এই 130 বছর আমি ডিএকশন থেকে ইনকাম নেব। আপনি বিলিভ করেন, অ্যামেজিং করেন, আপনি নিজের সাথে কল্পনা করেন যে আপনি আরো 130 বছর, যে ব্যক্তি আজকে ডায়মন্ড হয়েছেন, আজকে স্টার ডায়মন্ড হয়েছেন, সেই ব্যক্তি আগামী 130 বছর ডিএকশন থেকে ইনকাম নেবে। এটা কিভাবে আপনি আপনার সাথে ইমেজিং করবেন, আপনি নিজে কল্পনা করেন। তো 130 বছর যদি আপনি একটা কোম্পানি থেকে আপনাকে ইনকাম নিতে হয়, ইনকাম নিবেন মনে করেন, তাহলে এখানে আপনাকে কতদিন কাজ করা দরকার? আপনি নিজের সাথে একটু কল্পনা করেন। আপনার নিজের পাওয়ার সিস্টেম, আপনার নিজের বিলিফ সিস্টেম, আপনাকে কতদিন লেগে থাকতে হবে? আপনি নিজের সাথে একটু অ্যামেজিং করেন প্লিজ। তাহলে উত্তর আপনার হাতের মুঠে, আমার কাছে না, উত্তর আপনার হাতের মুঠে। 130 বছর ন্যূনতম, আমার এই 2 জেনারেশন যদি আমি আরো ছেড়ে দিলাম, প্রিয় লিডার, মাত্র 100 বছর আমি ধরে নিলাম, আগামী 100 বছর ডিএকশন থেকে আপনি প্রতি মাসে, আপনি ডায়মন্ড হওয়ার পরে আপনার ন্যূনতম ইনকাম হচ্ছে যে 50,000 টাকা। একেবারেই ফেলে, মানে খুব কম, আপনার বিজনেসই হচ্ছে না, তারপরেও ন্যূনতম আপনার ভালো আপনি ইনকাম থাকবে 50,000 টাকা। এই যে 50,000 টাকা করে আপনি আগামী 100 বছর এখান থেকে নেবেন, তার জন্য কি আপনাকে আসলে সত্যিকারই লেগে থাকতে হবে না? আপনাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কাজ করতে হবে না? সঠিক একটা পরিশ্রম আপনাকে দিতে হবে না? আপনাকে 100% দিতে হবে স্যার। যেমন এই যে আমাদের এখানে আরো কেউ আছেন কিনা সরকারি চাকরিজীবী আমি জানি না, বিশেষ করে আমাদের যিনি ডাবল ডায়মন্ড লিয়াকত স্যার আছেন, এই যে বাংলাদেশে একজন সরকারি চাকরিজীবী কত বছর ইনকাম নিতে পারে আপনারা অনেকেই জানেন এখানে। একজন সরকারি চাকরিজীবী কত বছর সে ইনকাম পায় বা ইনকাম নিতে পারে? 15 বছর, সর্বোচ্চ 20 বছর। আর এই 20 বছর ইনকাম নেওয়ার জন্য, 20 বছর ইনকাম নেওয়ার জন্য ওনাকে 27 বছর, 28 বছর, 30 বছর সার্ভিস দেওয়া লাগে ভাই। আপনি বিলিভ করেন? এবং সেটা একটা লিমিটেড ইনকাম, সেটা একটা লিমিটেড ইনকাম, সেখানে আনলিমিটেড বলতে কোনো শব্দ নাই। এবং আপনার যদি ওই পেনশন নিবেন, যে আপনি যদি আগে অনেক বেশি লোন না নিয়ে নেন বা অনেক পরিমাণে টাকা জমা না রাখেন, তাহলে আপনি সেই পরিমাণে পাবেন না। যে পরিমাণে পাবেন, পরিবারের 1জন থেকে 2জন বা 3জন মানুষ চলতে পারবেন কোন রকম। কিন্তু ডিএকশন থেকে আপনি 5,000 পরিবার চালাইতে পারবেন একসাথে, এমন ইনকামের ব্যবস্থা আছে। তাহলে এখানে কি আপনাকে সেইভাবে লেগে থাকার প্রয়োজন আছে কিনা স্যার? অবশ্যই কমেন্ট করে একটু জবাব দিবেন যারা আছেন। কমেন্ট না করলে হয়তো বা অনেকে ঘুমিয়ে গেছেন বা লেজি, একটু কমেন্ট করবেন প্লিজ, কারণ আমারও উৎসাহের প্রয়োজন আছে। কারণ আমি যখন কথা বলবো আমারও একটু উৎসাহের দরকার আছে। সরি। তো আসলে দেখেন, ডিএকশন এ যদি আপনি মনে করেন যে আপনার এই কনসেন্ট্রেন্সি আপনি ধরে রাখবেন, আপনি লেগে থাকতে হবে 100%। তা না হলে আপনার সফলতা বলতে জীবনে কিছু নেই। লেগে থাকবেন তো সফলতা আসবে, লেগে না থাকবেন লাইফে কোনোদিনও সফলতা আসবে না, কিচ্ছু আসবে না। আপনি যেখান থেকে এসেছেন সেখানে পড়ে থাকবেন। দেখেন, একটা সংজ্ঞা বলি ছোট্ট করে, যদি এটা টপিকের বাইরে। নেলসন ম্যান্ডেলা, যেটা, যিনি 27 বছর জেল খেটেছেন, কিন্তু ফাইনালি তিনি সাউথ আফ্রিকার শ্রেষ্ঠ নেতা হয়েছেন, এবং সারা বিশ্বে ইন্টারন্যাশনাল লিডার কিন্তু উনি হয়েছেন। ওনাকে বলা হয় সারা বিশ্বের ইন্টারন্যাশনাল একজন লিডার, তাই না? কিন্তু উনি যদি আসলে এই 27 বছর জেল না খাটতেন, বিভিন্ন বিষয়ের উপরে দেশের জন্য, দেশের একটা একটা জাতিকে বা বিশ্বের বেশ কিছু প্রবলেম সলিউশন সমাধানের জন্য যিনি যদি, আজকে কিন্তু তার নাম এখানে এইভাবে আসতো না। দ্বিতীয় যেটা, তিনি একটা কথা বলেছেন যে তুমি দুনিয়াতে জন্মেছ শ্রেষ্ঠ হয়ে। আমরা দুনিয়াতে যারা, আমরা এই যে মানুষ, আশরাফুল মাখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে, দেখেন এই বিষয়গুলো আপনার সাথে আপনি ইমেজিন করেন। আল্লাহ যখন আপনাকে দুনিয়াতে সৃষ্টি করছে, আপনার সাথে সাথে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে তুমি হলা সৃষ্টির সেরা জীব। মানে আল্লাহর সর্বোচ্চ, আল্লাহর সবচেয়ে ভালোবাসা দিয়ে এবং আল্লাহর সবচেয়ে উত্তম কারিগরিটা দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে এই দুনিয়াতে। এই দুনিয়াতে আপনি সৃষ্টি হয়েছেন, এবং আপনার যদি সৃষ্টিগত প্রক্রিয়াটা আপনি হিসেব করেন, আমাদের আমাদের বিশেষ করে আমাদের শুক্রাণু, আমরা যারা জীবন সংক্রান্ত বিষয়ে জানি বা ঘাটাঘাটি করি, আমরা যখন এই দুনিয়াতে জন্ম হওয়ার আগে আমরা কিছুই ছিলাম না।
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছিলাম, আমরা একটা আত্মা। তারপরে এটা আমরা মায়ের গর্ভে প্রবেশ করি। এই যে মায়ের গর্ভে প্রবেশ করার মাধ্যমটা কি আপনি একবার চিন্তা করে দেখেন। আমাদের 50,000 শুক্রাণু যুদ্ধ করতে থাকে মায়ের ডিম্বাণুতে যাওয়ার জন্য। মায়ের ডিম্বাণুতে যাওয়ার জন্য 50,000 শুক্রাণু যুদ্ধ করতে থাকে। আর এই যুদ্ধে মাত্র একটা শুক্রাণু জয়লাভ করে, সেই ব্যক্তি হচ্ছে যে আমি এবং আপনি। আমরা যারা এই দুনিয়াতে বসবাস করছি, আমরা প্রত্যেক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি। এই যে আপনি তখন থেকে যুদ্ধ করে সেখানে জয়লাভ করে আপনি মায়ের ডিম্বাণুতে প্রবেশ করলেন, আর আজকে আমি সুলাইমান তৈরি হয়েছি, আমাদের অসংখ্য ভাই, আমরা যারা এই দুনিয়াতে আসি, আমরা প্রত্যেকে সেই ব্যক্তি। তো এই যে আপনার জীবনটাই কিন্তু যুদ্ধ দিয়ে জয়ের মাধ্যমে শুরু হয়েছে, কিন্তু আমরা এই দুনিয়াতে আসার পরে কি বলি, ও আমি পারবো না, এটা আমাকে দিয়ে হচ্ছে না, না এটা আমার আমার জন্য না, এই কাজ আমি এটা আমি করতে পারবো না, এটা আমাকে দিয়ে হবে না। কেন ভাই? এটা আপনি আল্লাহর সাথে সরাসরি সাংঘর্ষিক। কারণ আল্লাহ আপনাকে পয়দা করার আগেই বলে দিয়েছে যে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব, এবং আপনি জন্মের আগে যুদ্ধ করে জয়ী হয়ে 50,000 শুক্রাণুর সাথে যুদ্ধ করে আপনি আপনার মায়ের ডিম্বাণুতে প্রবেশ করে এই দুনিয়াতে এসেছেন জয় জয় করে। দেখেন, যেই ব্যক্তি ল্যাংড়া বা উনি খোড়া অথবা একজন বিকলাঙ্গ ব্যক্তি, সেও কিন্তু এই যুদ্ধে জয় লাভ করে দুনিয়াতে এসেছে। তার প্রমাণ স্বরূপ আমাদের কাছে অসংখ্য হিস্ট্রি আছে। পৃথিবীতে এমন বহু মানুষ আছে যাদের দু হাত নেই, দু পা নেই, তারা আজকে সাকসেস, সারা পৃথিবীকে মোটিভেশন দিচ্ছে, এবং পৃথিবীতে তারা লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। কিভাবে সম্ভব হয়েছে ভাই? কারণ হচ্ছে যে সে জেনেছে, সে জন্মেছে বিজয়ের বেশে, সে জন্মেছে বিজয়ের বেশে। বাট আপনি আমি আমরা জানতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। বাট আমরা নিজেদেরকে অ্যানালাইসিস করছি না, এটা হচ্ছে যে আমাদের প্রবলেম, বাট নট এ ডিএক্সএন এর প্রবলেম। ডিএক্সএন 100% আপনার জন্য অলওয়েজ এভরি সলিউশন রেখেছে, বাট আমরা শুধুমাত্র সেটাকে সেইভাবে নিচ্ছি না, এটাই হচ্ছে যে আমাদের ব্যর্থতা। সুতরাং ভাই, আপনি যদি মনে করেন ডিএক্সএন থেকে আগামী 100 বছর, এটা ব্রাউজিং এ করবেন না, আগামী 100 বছর যদি আপনি মনে করেন যে ডিএক্সএন থেকে আপনি ইনকাম নিবেন, আপনার ইনকামের প্রয়োজন আছে, আপনার ফ্রিডম লাইফে যাওয়ার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আপনাকে লেগে থাকে যে বিষয়টা, সেটা হচ্ছে যে কমিটমেন্ট স্যার। লাইফের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় স্যার। যে ব্যক্তি রক্ষা করছে সে ব্যক্তি আল্লাহ। আমাদের পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, আমাদের কলিগ আছে যাদের কমিটমেন্টের কোনো ঠিক নেই, একজনের ভালোবাসা। এই যে কমিটমেন্ট ঠিক না রাখার কারণেই কিন্তু সম্পর্ক পর্যন্ত মানুষের কাছ থেকে দূরে চলে যায়, শুধুমাত্র এই কমিটমেন্ট দুর্বল হওয়ার কারণে। ইয়েস, জি স্যার। এই যে আরেকটা উদাহরণ, স্যার একটা ছবি করেছেন, আমার খুব ভালোবাসার বা কাছের একজন মানুষ, আমার সাথে ভালো সখ্যতা। এই যে দুটো হাত নাই, আমাদের ফেনী স্টকিজের যিনি ওনার, ওনার সাকসেস। ডিকশনে ডায়মন্ড হয়ে গেলে, আপনার অ্যাক্টিভিটি ধরে রাখতে পারলে আসলে আপনি সাকসেস। তো আসলে স্যার, সরি, এই যে কমিটমেন্টের যে বিষয়টা দেখেন, ডিএক্সএন এ মানুষ ডিএক্সএন এ মানুষ যুক্ত হয় মাত্র দুইটা কারণে। দুইটা দিক থেকে মানুষ সর্বপ্রথম আপনার কাছে আসে। একটা হচ্ছে যে স্যার আপনার আচরণগত, আর একটা হচ্ছে যে স্যার আপনার আচরণগত দিক থেকে আপনাকে কেউ ভালোবাসে, এবং আপনার ব্যক্তিত্বের কারণে, মানে আপনার ফেস ভ্যালু, শুধুমাত্র আপনার ফেস ভ্যালু এবং আপনার ব্যক্তিত্ব, এই দুটো কারণে আপনার পরিচিত, এবং আপনার শুধুমাত্র ব্যক্তিত্বের উপরে, আপনার কথা বলার উপরে নির্ভর করে, আপনার কিভাবে মানুষকে ইনভাইট করছেন, আপনার এই ইনভাইটেশনের উপরে নির্ভর করে মানুষ ডিএক্সএন এ যুক্ত হয়। দেখেন, যে ব্যক্তি সর্বপ্রথম ডিএক্সএন এ আসে, সে প্রোডাক্ট সম্পর্কে কোনো ধারণা রাখে না, কোম্পানি সম্পর্কে কোনো ধারণা রাখে না, কোনো বিষয়ে কোনো ধারণা রাখে না, এই কোম্পানির জন্ম কবে জানে না, এই কোম্পানির প্রতিষ্ঠাতা কে জানে না, এই কোম্পানির পৃথিবীর কয়টা দেশে বিজনেস করে কিছুই জানে না। শুধুমাত্র সে আপনাকে দেখে এই বিজনেসে এসেছে স্যার। কিন্তু সে যখন আপনাকে দেখে এই বিজনেসে এসেছে, তার মানে হচ্ছে যে আপনি কমিটমেন্টেড,
আপনার সাথে তার একটা কমিটমেন্ট হয়েছে যে আপনার জীবনের দায়িত্ব আমার কাছে, বা আপনাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার, আমি অ্যাজ এ টিচার আপনাকে প্রতিষ্ঠিত করব, বা আপনার জীবন গোছানোর জন্য আমি কাজ করব আপনার সাথে। কারণ সে আপনার ফেস ভ্যালু এবং আপনার স্পিচ ভ্যালুর উপরে সে আপনার সাথে ডিএকশন করার জন্য এসেছে স্যার, অন্য কোনো কারণ নাই। খুব কম মানুষ প্রোডাক্ট সম্পর্কে জেনে শুনে বা প্রোডাক্ট ইউজ করে পরে ডিএকশনে যুক্ত হচ্ছে। ম্যাক্সিমাম বর্তমানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে যে শুধুমাত্র আপনার ভ্যালুর উপরে ডিএকশনে আসছে। এখন আপনি একজন মানুষকে যুক্ত করার পরে যদি তার সাথে আপনার কমিটমেন্ট রক্ষা না করতে পারেন স্যার, আপনার সাকসেস হবেন না, সাকসেস আপনার জন্য আসবে না। কারণ হচ্ছে যে নতুন নতুন মানুষ যখন আপনার সাথে যুক্ত হবে, আপনার কমিটমেন্ট ভঙ্গ হবে না, আপনার কমিটমেন্ট ঠিক থাকবে না, আপনি তাকে সময় দিতে পারছেন না, টিম গঠন করতে পারছেন না, তৈরি করতে পারছেন না, আপনার বিলিফ সিস্টেম যত দুর্বল, তার বিলিফ সিস্টেম দিনকে দিন নষ্ট হয়ে যাবে, তার বিলিফ সিস্টেম দিনকে দিন হারিয়ে যাবে, কখন আপনি সাকসেস হতে পারবেন না। ছোট্ট একটা হিস্ট্রি বলি, একজন মিলিনিয়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন ওই পথে স্লো পয়জন হচ্ছে, এই তুষার বৃষ্টি হচ্ছে, যেখানে ধরেন অনেক ঠান্ডা পড়ে। তো তার পাশে একজন বৃদ্ধ ব্যক্তি সবসময় ছোট্ট একটা কুঠের ঘর, তার ঘরের ভিতরেও তুষার ঢুকে যাচ্ছে, মানে বরফগুলো ঢুকে যাচ্ছে, কিন্তু সে ওখানে জীবনযাপন করছে, ভালোভাবে টিকে আছে। কিন্তু একজন মিলিনিয়ার ওখান থেকে গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার পরে ওনাকে বললেন, হে তোমার এত কষ্ট হচ্ছে, এখানে বসে আছো কেন? বললো যে এটা আমার সহ্য হয়ে গেছে, আমি এটা থাকতে পারি। তো মিলিনিয়ার বললেন যে তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য আমার একটা কোট নিয়ে আসছি, একটু ওয়েট করো, আমি তোমার জন্য একটা কোট নিয়ে আসছি। তো ওই ব্যক্তি, যে ব্যক্তি মানে ভাঙাচোরা ঘরের মধ্যে বসে আছেন, সে অপেক্ষা করতে করতে লোকটা মারা গেছে ওই রাতে। লোকটা মারা গেছে কেন জানেন? কারণ হচ্ছে যে তার বিলিফ সিস্টেমটা দুর্বল হয়ে গেছে, তার মানসিকতাটা ভেঙে গেছে। কারণ তার ভিতরে আত্মবিশ্বাস চলে এসেছে যে ভদ্রলোক আমার জন্য কোট নিয়ে আসতেছে, তার মানে এখন থেকে শীত আর আমাকে কাবু করতে পারবে না, বরফ পড়লেও কোনো সমস্যা নেই, আমি ইনশাল্লাহ ভালো থাকতে পারবো। কিন্তু তখন যখন তার ভিতর থেকে মনটা ভেঙে গেছে, তখন বরফ যখন পড়তেছে আর পড়তেছে, লোকটা ধীরে ধীরে শীতে জমতেছে আর বরফে কাবু হতেছে, তখন লোকটা মরে গেল। ঠিক সকাল বেলায় ওখান থেকে বেরিয়ে আসলো ওই মিলেনিয়ার, বেরিয়ে এসে দেখলো যে লোকটা মরে শক্ত হয়ে আছে বরফে। তখন লোকটার হাতে একটা চিরকুট ছিল, তো মিলেনিয়ার সেই চিরকুটটা খুলে পড়ে দেখলো, সেখানে লেখা ছিল, যে পর্যন্ত আমি তোমার দেখা পাইনি সে পর্যন্ত আমার কোনো ক্ষতি হয়নি, এই বরফ আমাকে কোনো কিছু করতে পারেনি। কারণ হচ্ছে যে আমি জানতাম, আমি বরফের সাথে, আমার অভ্যাস হয়ে গেছে, আমি বরফের সাথে যুদ্ধ করে এইভাবে জীবনযাপন করে আসছি লম্বা একটা সময় যাবত, আমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু যখনই তুমি বললে যে আমার জন্য কোট নিয়ে আসতেছো, তখন থেকে আমার মনটা ভেঙে গেছে, আমি কোটের দিকে শুধু অপেক্ষায় ছিলাম, তুমি কোট নিয়ে আসবে, আমি কোট পরবো, সেই অপেক্ষায় সময় কাটাচ্ছিলাম, কিন্তু তুমি তো আর কোট নিয়ে আসলা না। তখন ওই মিলিনিয়ার অজরে বসে কাঁদলেন। এটা হচ্ছে যে কমিটমেন্টের ফল স্যার। কিন্তু এই কমিটমেন্ট যদি আপনি ঠিক না রাখতে পারেন, তাহলে আপনার লাইফ সামনে এগোনো অসম্ভব হয়ে যাবে, আপনার কাছ থেকে অনেক মানুষ দূরে চলে যাবে, এবং আপনি একটা শক্তিশালী টিম তৈরি করতে পারবেন না, একটা শক্তিশালী নিজের অবস্থান তৈরি করতে পারবেন না। সুতরাং স্যার, এই নিজের অবস্থান যদি তৈরি করতে হয়, নিজেকে যদি গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আপনার কমিটমেন্ট রক্ষা করতে হবে। এই কমিটমেন্টের পিছিয়ে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে দেখেন, আপনার একটা কমিটমেন্টে হতে পারে একটা পরিবার গত 10 বছর যাবত মানে মানবতার জীবনযাপন করছে, কিন্তু আপনার এই একটা কমিটমেন্টের কারণে ওই পরিবারের ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে, শুধুমাত্র একটা কমিটমেন্ট রক্ষার কারণে। কারণ হচ্ছে যে ওই যেই ব্যক্তি আপনার সাথে যুক্ত হয়েছে, আপনাকে বিলিভ করার কারণেই কিন্তু সে ডিসিশনে এসেছে স্যার। সে বুঝেছে যে আপনি তার হাত ছাড়বেন না, আপনি তাকে শক্ত করে ধরে রাখবেন, এবং আপনি আপনার সাথে লেগে থেকে সে একটা পর্যায়ে যেতে পারবে, এবং ডিএকশন থেকে সে সাফল্যের চাবিকাঠিটা বের করে নেবে। সুতরাং এই কমিটমেন্ট রক্ষা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। 4 নম্বর যে সি স্যার, আমি এইটা বলেই শেষ করবো ইনশাল্লাহ। 4 নম্বর যে সি, সেটা হচ্ছে যে চ্যালেঞ্জ। দেখেন, এই যে আজকের টপিক এবং যে বিষয়টা, এই 4টা উপরোক্ত যে 3টা বিষয় স্যার, এই 3টা বিষয় যদি আপনি শক্তিশালী মন মাইন্ড নিয়ে কাজ করেন, তাহলে আপনার চ্যালেঞ্জ ইজি ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা তো এখানে নতুন অনেক পার্টিসিপেন্ট আছি, এই চ্যালেঞ্জের মানেটা কি স্যার?
অ্যাকচুয়ালি যদি কমেন্টের মধ্যে সম্ভব হয় তাহলে জবাব দিবেন। চ্যালেঞ্জ এই শব্দের অর্থ কি, বা বাংলায় যদি বলতে যে এই চ্যালেঞ্জের সার্বিকতা কি আসে। তো আসলে চ্যালেঞ্জ মানে হচ্ছে যে যেটা আমার সাধ্যের বাহিরে, যেটা আমার সাধ্যের বাহিরে, বা যেটা আমি চাইলেই পাবো না, সেটা হচ্ছে যে চ্যালেঞ্জ। যেমন আমার সামনে একটা পানির বোতল আছে, এটা আমি চাইলেই পেতে পারি, এটা কখনো চ্যালেঞ্জ হতে পারে না। বাট আমি এখন মেঝেতে বসে আছি, আমার কাছ থেকে অনেক দূরে একটা পানির বোতল আছে, বাট আমার পা ভাঙা, আমার ওখানে যাওয়া সম্ভব না, কিন্তু আমি হামাগুড়ি দিয়ে যদি চেষ্টা করি তাহলে সেখানে যেতে পারবো। এটার নাম হচ্ছে চ্যালেঞ্জ স্যার, যেটা আপনাকে কষ্ট করে অর্জন করতে হবে। কষ্ট করে অর্জন করা, সেটাকে বলা হচ্ছে চ্যালেঞ্জ। অসাধ্যকে সাধন, জি স্যার, রাইট। কষ্ট করে যেটা অর্জন করবেন সেটার নাম হচ্ছে চ্যালেঞ্জ। আর এই কষ্ট করে অর্জিত সম্পদ কখনো নষ্ট হয় না স্যার। কষ্ট করে অর্জিত সম্পদ, যেটা আপনি হালাল ভাবে যদি কষ্ট করে এই চ্যালেঞ্জ গ্রহণ করে নিজে অর্জন করেন, সেটা কখনো আপনার জীবন থেকে হারাবে না। জি। তো আসলে চ্যালেঞ্জ তো অনেক প্রকার। যেমন আপনি বিভিন্ন দুর্যোগে টিকে থাকা এবং কষ্ট করে স্ট্রাগল করে নিজেকে একটা জায়গায় তুলে নেওয়া। সোজা কথা হচ্ছে যে অসাধ্য যে জিনিসটা আপনি সাধন করেছেন, এটার নাম হচ্ছে চ্যালেঞ্জ। তা আসলে দেখেন, লাইফে যদি সাকসেস হতে হয়, সফল হতে হয়, তাহলে চ্যালেঞ্জ থাকাই লাগবে। চ্যালেঞ্জ থাকাই লাগবে। চ্যালেঞ্জ হচ্ছে যে ঠিক বিষয়টা এরকম, যেমন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, এটা আপনাকে যেতেই হবে, এটা হচ্ছে যে আপনার চ্যালেঞ্জ। ঢাকা থেকে চট্টগ্রাম আপনি যাবেন, এটা আপনাকে যেতেই হবে 100%। এটা হচ্ছে যে আপনার মানে ঢাকা 0 পয়েন্ট থেকে শুরু করে ধরেন যে চট্টগ্রাম আগ্রাবাদ, এখানে এখান থেকে ওখানে আপনাকে পাড়ি দিতে হবে। এটা হচ্ছে যে আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আপনাকে যেতেই হবে। কিন্তু এটার জন্য আপনি কিভাবে যাবেন সেই রাস্তা ঠিক করবেন আপনি। আপনি কি প্লেনে চলে যাবেন, আপনি কি ট্রেনে করে যাবেন, আপনি কি ট্রাকে করে যাবেন, প্রাইভেট কারে যাবেন, মোটরসাইকেলে যাবেন, না হেঁটে যাবেন, বাইসাইকেলে যাবেন, কি দিয়ে যাবেন, এটা আপনার দায়িত্ব। বাট এই ডেস্টিনেশন ফিক্সড হচ্ছে আপনার চ্যালেঞ্জ, যে আমি সাফল্যের মূল জায়গায় পৌঁছবো, সাফল্যের মূল জায়গায় পৌঁছবো। বাট এটাকে আপনি সফল করার জন্য আপনি কোন রাস্তা অবলম্বন করবেন, কিভাবে যাওয়ার জন্য কাজ করবেন, এবং সময় উপযোগী কোন কাজটা করলে আপনি কত দূর এগোতে পারবেন। হ্যাঁ, আপনি এখন ঢাকা থেকে বের হয়েছেন বাসে, কিছু দূর পাওয়া যাওয়ার পরে দেখলেন যে অনেক জ্যাম, এটা 2-4 ঘন্টা চলে যাবে, জ্যাম ছুটবে না। বাট আপনি চাইলে ওই জায়গাটাকে অতিক্রম করে, হেঁটে ওই জায়গাটাকে অতিক্রম করে আপনি জ্যাম জট যেখান থেকে নেই সেখান থেকে আবার রাস্তা শুরু করতে পারেন। এটা আপনার সিদ্ধান্ত স্যার। বাট আমার কাজ হচ্ছে আপনাকে জাস্ট ফর্মুলা গুলো বলে দেওয়া, কিভাবে আপনি এই রাস্তাগুলো অতিক্রম করবেন, এবং আপনার এই চ্যালেঞ্জটাকে ঠিক রেখে নিজের জীবনকে সাফল্যের একটা জায়গায় পৌঁছানোর জন্য কাজ করে যাবেন ইনশাল্লাহ। সুতরাং স্যার, ডিএক্সএন এমন একটা অপরচুনিটি, এমন একটা সিস্টেম, ডিএক্সএন এমন একটা জায়গা, যেই জায়গায় সাফল্য ছাড়া কিছু নেই। সাফল্য ছাড়া কিছুই নেই। আপনি যদি সোজা চলতে থাকেন, এখানে আপনি কোনো ব্যর্থতা পাবেন না, কোনো লস পাবেন না, কোনো ক্ষতি পাবেন না। 100% একটাই ডেস্টিনেশন, যেটা হচ্ছে যে সাফল্যতা। যারা ম্যারাথন রানিং করে, ম্যারাথন রানার, তারা কিন্তু নির্দিষ্ট ওয়েতে কয়েক ভঙ্গিমাতে তারা দৌড়াতে থাকে, রান করতে থাকে, কারণ তারা জানে তার ডেস্টিনেশন ফিক্সড করা আছে। আপনি শুধু চলতে থাকেন, আপনি কি শুধু চলতে থাকেন, দেখবেন যে আপনার রাস্তাটা ঠিক করা আছে। আরেকটা বিষয় হচ্ছে স্যার, যেমন ধরেন আমরা অনেক সময় হাঁটি হাঁটি রাস্তা দিয়ে চলাফেরা করি, আমাদের আশপাশে অনেক মানুষ চলাফেরা করে, হঠাৎ করে আমার জুতার ফিতাটা খুলে গেছে। আমি এই জুতার ফিতাটা বাঁধার জন্য যখন বসলাম, তখন উঠে দেখলাম যে যে ব্যক্তি আমার সামনে ছিল সে আমার থেকে 200 মিটার সামনে চলে গেছে। 200 মিটার সামনে চলে গেছে। তার মানে যদি আপনি এই যে চ্যালেঞ্জ গ্রহণ করে যদি থমকে যান, তখন দেখবেন যে আপনার সাথে যে ব্যক্তি ছিল সে আপনার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, আপনি ঠিকই আপনার ওই জায়গায় রয়ে গেছেন। কিন্তু যদি আপনি সিদ্ধান্তটাকে অবিচল রাখেন, 100% আপনি আপনার সাফল্যে পুষতে পারবেন। আপনি স্লোলি যান আর দ্রুত যান, কিভাবে যাবেন এটা আপনার সিদ্ধান্ত। আপনি ডায়মন্ড কত দিবে হবেন এটা আপনার সিদ্ধান্ত। বাট আপনাকে সফল করার জন্য হাজারো মানুষ আপনার সাথে কাজ করার জন্য যথেষ্ট আপনার জন্য আছে। আপনার অফলাইনের অভাব নাই, অফলাইনের অভাব নাই, বাট শুধু আপনি খুঁজে নেওয়ার দরকার। সুতরাং এই চ্যালেঞ্জ যদি গ্রহণ করতে পারেন, লাইফে সফল এবং সাকসেস হতে পারবেন প্রিয় লিডারগণ। আসলে ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, জি হোসাইন বোল্ট, ইয়েস রাইট। তো আসলে ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে
আপনি অনায়াসে নিজের জীবনকে সিকিউর করতে পারবেন ইনশাল্লাহ। সো প্রত্যেকের জায়গা থেকে এই 4টা সি কে, এই 4C ফর্মুলাটাকে যদি ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারেন, আশা ও বিশ্বাসে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ভালো রাখুক, নিরাপদে রাখুক, এবং আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি প্রিয় লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জায়গা থেকে আপনি বেস্টটা দিয়ে চেষ্টা করেছেন আমাদেরকে বোঝানোর জন্য। আসলে দেখেন, আমরা যদি শিখতে চাই তাহলে শিখার জায়গার অভাব নেই, কিন্তু আমাদেরকে চাইতে হবে, যেটা প্রিয় লিডার বলে গেছেন, বিভিন্ন ভাবে আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলা এবং কি সফল কিভাবে হব, প্রত্যেকটা দিক নির্দেশনা এখানে 4টা ক্যাটাগরিতে উনি বুঝিয়ে গেছেন। কারণ 45 মিনিট মিনিট উনি চেষ্টা করেছেন ওনার জায়গা থেকে ওনার বেস্টটা দিয়ে আমাদেরকে শেখানোর জন্য। আজকে আমাদের এই মিটিং এর ভিতরে অনেকে অনেক জায়গা থেকে যুক্ত আছেন। আমি দেখতে পাচ্ছি যে স্টার এজেন্ট, স্টার রবি, স্টার ডায়মন্ড, ইএসডি, এসএসডি, ইএসএসডি, মাশাল্লাহ অনেক লিডাররা এখানে উপস্থিত আছেন। কারণ হচ্ছে তারা চায় যে নিজেরাও নিজেদের ভিতরে অনেক কিছু ব্লুটুথ করার জন্য, নেওয়ার জন্য। কারণ নিতে পারলেই আমরা অন্যকে দিতে পারবো। এই জিনিসটা পৃথিবীটাই গিভ এন্ড টেক, নেওয়া এবং দেওয়া, এই দুইটা জিনিসই আসলে এই পৃথিবী চলে। সেই জায়গা থেকে মিস্টার সোলাইমান স্যার আমাদেরকে আজকে মালয়েশিয়া থেকে উনি যুক্ত হয়ে আজকে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, দিক নির্দেশনা দিয়ে গেছেন নেওয়ার জন্য। যদি আমরা রেডি থাকি তাহলে 2024 তো আমাদের কাছ থেকে হাঁটি হাঁটি পা পা বিদায় নিয়ে গেছে, কিন্তু 25-এ আমরা বিপ্লব ঘটাবো ইনশাল্লাহ। কারণ আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি এবং হাতের নাগারে প্রোডাক্ট পাবো, এবং শুল্ক এবং কম দামে ভালো মানের প্রোডাক্ট আমাদের সৌভাগ্যে চলে আসবে। আমরা চলে যাব আমাদের সেকেন্ড স্পিকার, বাংলাদেশ ঢাকা থেকে ফাইজুল ইসলাম রাজু স্যার। ওয়েলকাম স্যার, সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ নয়ন স্যার আপনাকে। খুবই চমৎকার একটা টপিক। আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সুলাইমান বাবু ভাই, মালয়েশিয়াতে এখন অনেক রাত হয়ে গেছে, তারপরও লিডার আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য লিডারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আজকের মিটিং এ আমরা যারা প্রথম থেকে এখন পর্যন্ত আছি, আমি সবাইকে ধন্যবাদ জানাবো, কারণ মিটিং এ কিছু শেখার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। তো আজকে যদি আমরা কিছু শিখতে না পারি তাহলে আমাদের মিটিং এর এই সময়টা বৃথা যাবে। তো আমি চেষ্টা করব আমার দিক থেকে আপনাদের সাথে কিছু চ্যালেঞ্জ নিয়ে এবং সাফল্য নিয়ে শর্টকাটের ভিতরে আমরা মিটিংটা শেষ করার চেষ্টা করব। তো সেই জন্য একটু ধৈর্য সহকারে থাকতে হবে। একটা স্লাইড শেয়ার করব যথারীতি। যেটা বলতে চাই, স্লাইড শেয়ার করলে কেউ আঁকাআঁকি করবেন না। আঁকাআঁকি করলে কিন্তু স্লাইডে প্রবলেম হয়। এটা সবসময় বলে থাকি, এটা ভিডিও হবে, রেকর্ডিং হচ্ছে, ফেসবুক লাইভ হচ্ছে। সো এটা সম্পূর্ণ একটা অসুন্দর যে কাজটা সেটাকে মানায়। তো আমরা এই কাজটা করব না। আমি স্লাইডে চলে যাচ্ছি, সময় যেহেতু বেশি নাই, 10-15 মিনিটের ভিতরে আমরা শেষ করবো ইনশাল্লাহ। নয়ন স্যার, স্লাইডটা কি দেখা যায় কিনা একটু কমেন্টস করবেন। জি জি জি, আপনার ছবি আসছে, চ্যালেঞ্জ এবং সফল, সাফল্য, থ্যাংক ইউ স্যার। সাফল্য, জি। অসংখ্য ধন্যবাদ। আজকের মিটিং এর টপিক ছিল আমাদের চ্যালেঞ্জ এবং সাফল্য। আমি ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর শাহরাস্তি, বর্তমানে ঢাকায় আছি। সো চলে যাচ্ছি আমাদের আজকের মিটিং এর মূল আলোচনায়। বিজনেসের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ গুলো আমাদেরকে, প্রায় সবাইকে যে জিনিসটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হয়, সেটা হলো বিজনেস করতে এসে নিজেকে এক মনে করা। তারপর হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাসটা কমিয়ে ফেলা। আমি বিজনেসে যুক্ত হলাম, বাট আমাকে দিয়ে কিছু হবে না, আমি কাজ করতে পারবো না, এই ধরনের মনোনিবেশ চলে আসে আমাদের ভিতরে। কারণ হচ্ছে এই বিজনেসটা হচ্ছে একটা ধৈর্যের বিজনেস, চ্যালেঞ্জের বিজনেস। আপনি যদি এখানে চ্যালেঞ্জ নিয়ে যদি টিকে থাকতে পারেন, তাহলে আপনি একজন নুরুল আফসার হবেন, আপনি একজন হারুনুর রশিদ স্যার হবেন, আপনি একজন সুলতান, আমাদের যে আম, মাইনুদ্দিন স্যার আছে তার মতো হবেন। তারপরে হচ্ছে আপনি হচ্ছেন একজন হায়দার হবেন। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো যদি আমরা আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারি, তাহলে আমরা নিজেকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে আমরা এই জিনিসগুলো করতে পারবো। আমাকে দিয়ে হবে না, প্রথমত এই কথাটাই আমরা অনেকেই বলে থাকি। এবং এই রাহাত, রিফাতুল্লাহ ভাইয়া প্লিজ,
রিফাতুল্লাহ ভাই আকাঙ্ক্ষা করবেন না, প্লিজ একটু থাকেন, একটু একটু ধৈর্য সহকারে থাকুন, আগ দিবেন না ভাই, আপনার এটা কিন্তু এখানে রেকর্ড হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমাকে দিয়ে হবে না, প্রতিনিয়ত আমরা এই চ্যালেঞ্জের মুখে সবাই পড়ি কম বেশি। কারণ ডিএকশনে যুক্ত হলে অনেকেই বলে ভাই এই বিজনেসটা এমএলএম, এই বিজনেসটা আপনাকে দিয়ে হবে না, এটা অন্য কোম্পানির মতো আপনার টাকা পয়সা মেরে নিয়ে চলে যাবে। বাট আজ পর্যন্ত এখনো ডিএকশন কোম্পানি 32 বছর প্লাস রানিং হয়েছে, এখনো কারোর টাকা পয়সা নিয়ে চলে যায় নাই, উদাও হয় নাই। সো আলহামদুলিল্লাহ আমরা সেই দিক থেকে ভাগ্যবান। আমাকে দিয়ে হবে না আজকের পর থেকে এই কথাটা আমরা কেউই বলবো না, কারণ আমি একটা আজকের এই মিটিং এ আমাদের সোলাইমান বাবু ভাই যখন কথা বলেছেন, তখন কিন্তু একটা পিকচার আপলোড করেছি যে যার 2 হাত নাই সে কিন্তু এখান থেকে সাকসেস। আমাকে দিয়ে হবে না অজুহাত কথাটা কিন্তু সে কিন্তু এখান থেকে ডিলিট করে দিয়েছে, বাট কাজ করার জন্য মন মানসিকতা নিয়ে কাজে লেগেছে, এখন এখান থেকে সাকসেস হয়েছে। তো সেই জন্য আমাকে দিয়ে হবে না এই কথাটা আজকের থেকে আর বলা যাবে না। আমার সময় নেই এই কথাটা অনেকেই বলে, অনেক বিজনেস পার্টনারের কাছ থেকে আমরা শুনে থাকি যে আমার সময় নেই, আমি 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করি, ডিউটি করার পরেও আমাকে দিয়ে এই কাজটা হবে না, এই কথাটা আমরা অনেকের কাছ থেকে শুনে থাকি। বাট যারা এই কথাগুলোকে এই কথাগুলোকে ওভারটেক করে বা এই কথাগুলোকে সাইডে রেখে সামনের দিকে এগিয়ে গেছে, তারা কিন্তু সফল হয়েছে এখানে। এই চ্যালেঞ্জটা যারা নিতে পেরেছে, এই চ্যালেঞ্জটার সাথে যারা একাত্মতা পোষণ করে সামনে এগিয়ে গেছে, তারা কিন্তু এখানে সফল হয়েছে। সুতরাং আরেকটা কথা আমরা শুনি যে আমার টাকা নেই, আমাকে টাকা নাই, আমার সময় নাই, আমাকে দিয়ে হবে না। বাট ডিএক্সএনের যে বিজনেসটা সেটা করতে কিন্তু টাকার প্রয়োজন, এটা হলো মেধার প্রয়োজন। আপনার যদি এখানে মেধা থাকে, আপনার টাকা অবশ্যই অটোমেটিক এখানে আপনার টাকাটা আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনাকে আহ পরবর্তী মাসে আপনাকে একটা সাস্টেনেবল ইনকামের পথের দিকে নিয়ে যাবে। তো সেটা হলো একটা বোনাসের আকারে আপনি পেয়ে যাবেন, যে টাকা আপনি এখানে ইনভেস্ট করবেন তার থেকে ডাবল টাকা আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো টাকা নিয়ে চিন্তা করবেন, আজকে এখানে 6,000 টাকা বা 5,000 টাকা দিয়ে যদি আপনার আইডিটা অ্যাক্টিভ হয়, পরবর্তী মাসে দেখবেন যে এখান থেকে আপনার 7,000 8,000 10,000 টাকা চলে আসছে। আরেকটা মজার বিষয় হলো এই প্রোডাক্টগুলি আপনি যদি সেল করে থাকেন তাহলে 15 থেকে 25% এক্সট্রা একটা ইনকাম হতো। যেমন 6,000 টাকার প্রোডাক্ট যদি আপনি কিনে থাকেন, এখানে 7,000 8,000 টাকা আপনার এক্সট্রা ইনকাম হচ্ছে। তো আমার টাকা নাই এই কথা বলে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু আপনি সেলেন্সটা নিতে পারবেন না। কোম্পানি যদি পালিয়ে যায়, এই কথাটা আমরা সবাই শুনে থাকি, কোম্পানি যদি পালিয়ে যায় তাহলে কেন যায় না? ডিএক্সএন কোম্পানি সারা পৃথিবীতে 10টা ফ্যাক্টরি করছে, তার মধ্যে বাংলাদেশের একটা নাম আছে। আমরা অনেকেই দেখেছি 13 তারিখে আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি উদ্বোধন হয়েছে। সো কোম্পানি পালিয়ে যাওয়ার জন্য কোম্পানি এখানে ফ্যাক্টরি করে নাই। সো কোম্পানিটা পালিয়ে যাবে না, এটা মনোনিবেশ থাকতে হবে, এটাকে দৃঢ় বিশ্বাস রেখে চ্যালেঞ্জ নিতে হবে যে কোম্পানি যেহেতু আছে, ফ্যাক্টরি যেহেতু আছে, তাহলে অবশ্যই আমাকে এখান থেকে কিছু একটা করতে হবে এবং আমার জন্য সেটা পসিবল। আমি এটা করতে পারি না, আই ক্যান নট ডু ইট, এটা অনেকেই বলি আমরা। আমি এটা করতে পারি না কারণ আমি একজন চাকরিজীবী, আমার সময় নাই, আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনা করি, আমি একজন গৃহিণী, আমার বাসায় অনেক কাজ থাকে, ভাই আমি প্রবাসে আছি, আমি 10 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করি, আমি এটা করতে পারবো না, এই কথাটা আমরা সবাই বলে থাকি। বাট এইটাকে এইটাকে ওভারকাম যারা করতে পারছে, ওভারটেক যারা করতে পারছে, তাদের মধ্যে অনেক উদাহরণ আমাদের বাংলাদেশে আছে, অনেক উদাহরণ আছে, আপনারা নেটে দেখবেন। তারপরে বাংলাদেশে অনেক এইভাবে আমাদের শাহজাহান হাজি স্যার আছে, তিনি কিন্তু একসময় প্রবাসী ছিলেন। আমাদের হারুন রশিদ স্যার তারা কিন্তু প্রবাসী ছিলেন, আমাদের দেলোয়ার হোসেন স্যার তারা প্রবাসী, মাইনুদ্দিন স্যার তারা প্রবাসী ছিলেন। তারা কিন্তু কাজের পাশাপাশি এই বিজনেসটার সাথে লেগে থেকে আজকে ফ্রিডম হয়ে গেছে। তো এটাকে আপনাকে বাদ দিতে হবে আপনার পার্সোনাল, যেটা আমাদের স্যার আমাদেরকে বলে গেছেন, উচ্চ আত্মবিশ্বাস, যেটা কনফিডেন্স সহিত আপনাকে এখানে কাজ করতে হবে। সোলাইমান স্যার যে কথা বলছেন যে কনফিডেন্স লেভেলটা যদি আপনার হাই থাকে তাহলে আপনি কখনো এখান থেকে পিছিয়ে যাবেন না, বাট আপনি কনফিডেন্স নিয়ে সামনে কিন্তু এগিয়ে যাবেন। কে কাজ করলো, কে কাজ করলো না, কে আজকে মিটিং এ জয়েন করলো, কে করলো না, বাট আমাকে তো আপনাকে শিখতে হবে। যদি আপনি শিখতে চান তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা হাই করে প্রত্যেকটা মিটিং এ আপনাকে যুক্ত করতে হবে। মার্কেটিং কৌশল, ডিএক্সএন বিজনেসটা করতে গেলে কিছু কৌশল অবলম্বন করতে হবে, যেমন ব্যক্তিগত কৃত প্রবৃত্তি কৌশল অবলম্বন প্রয়োগ করুন। আপনার ব্যক্তিগত যে কৌশলগুলি আছে, যেমন আপনি প্রোডাক্টটা কিভাবে আপনি ইউজ করছেন, প্রোডাক্টটার বেনিফিটটা কি পেয়েছেন, এটার যে কৌশলগত গুণাগুণগুলো আছে সেগুলো আপনি অন্যের কাছে প্রকাশ করে কিন্তু এই মার্কেটিং বিজনেসটা আপনি করতে পারেন। তারপর হচ্ছে ভয়কে জয় করতে হবে। আমরা অনেকে মনে করি ভাই এখানে স্টার ডায়মন্ড হওয়া, স্টার রুবি হওয়া, এগুলো স্টার এজেন্ট হওয়া, এগুলো অনেক
অনেক ব্যাপার, অনেক টাকা পয়সার এখানে পার্চেস করতে হবে, এই ভয়টা যখন ভিতরে ঢুকে যায় তখন কেউ এখান থেকে জয় হতে পারে না। সো এই ভয়টাকে আপনাকে জয় করতে হবে। তারপর হচ্ছে আমাদের যে ব্র্যান্ড, যে প্রোডাক্ট আছে এটাকে প্রমোট করতে হবে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই আছে প্রোডাক্ট ইউজ করবে বাট সে বিজনেস করবে না, তাকে প্রোডাক্ট ইউজ করাবেন এবং প্রোডাক্টের প্রমোটটা আপনি নিজেই করবেন। কারণ ডিএক্সএন এর কোনো অ্যাড নাই, টিভিতে কোনো অ্যাড দেখবেন না, পত্রিকায় কোনো নিউজ আসবে না। কারণ এটার অ্যাড দিবে আমি এবং আপনি, আপনার মতো ব্যক্তি এখানে অ্যাড করবে এবং এটাকে পত্রিকার মতো নিউজ হিসাবে প্রত্যেকটা মিটিং এ আমরা এবার বলে থাকি, আমাদের লিডাররা এবার বলে থাকে, আপনারাও একসময় বলবেন। তাহলে এই যে ব্র্যান্ড, আমাদের যে ডিএক্সএন নামে যে একটা ব্র্যান্ড আছে ডিএক্সএন, এইটাকে প্রমোট করতে হবে প্রভাবশালী এবং চিন্তাশীল নেতাদের সাথে, যারা ভালো, আপনার এলাকায় বা আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই আছে প্রভাবশালী, তাদের কাছে আমাদের ব্র্যান্ডটাকে প্রমোট করতে হবে। এটা একটা কৌশল, মার্কেটিং কৌশল। এবং চিন্তাশীল নেতা, যারা চিন্তা করে, যারা অনেক বুদ্ধিমান, এলাকায় যারা আপনার এলাকায় যারা নেতৃত্ব দিচ্ছে, হ্যাঁ, তাদেরকে এই মার্কেটিং কৌশলটা তাদের ভিতরে দিতে হবে। কারণ প্রোডাক্ট তো আমাদের সবগুলোই ভালো, কোনো প্রোডাক্ট তো এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই যে এই প্রোডাক্ট গুলো আমাদের শরীরের জন্য খারাপ বা এটা আমাদের অনেক কোনো প্রবলেম তৈরি করছে। তো এই যে ব্র্যান্ড, এটাকে প্রমোট করার কাজ কিন্তু আপনাকে একটা কৌশল হিসাবে আপনাকে আপনার কাজে লাগে। যে জীবনে সফল হওয়ার জন্য 8টি মূল মন্ত্র, যেটা আমি বলে থাকি, সবার আগে নিজেকে গুরুত্ব দিতে হবে। আপনি যে একজন ব্যক্তি, আপনাকে এটা কিন্তু গুরুত্ব দিয়ে চলতে হবে এবং আপনার গুরুত্বটা সবার আগে নিজে দেখতে হবে যে আমি এখানে যুক্ত হওয়ার পরে আমাকে কি করতে হবে। নিজে যখন গুরুত্ব দিয়ে কাজগুলো করবেন, তাহলে আপনার বিজনেস পার্টনাররা অবশ্যই আপনাকে অনুসরণ করবে এবং আপনার সাথে কাজ করার জন্য তারা আগ্রহ দেখাবে। তারপর যে জিনিসটা হচ্ছে, কখনো পিছে তাকানো যাবে না। কে মিটিং এ আসলো, যে কথাটা বলেছি, কে আমার সাথে কাজ করলো, বা কে কাকে আজকে মিটিং এ লিঙ্ক পাঠালাম সে আসলো কিনা, তাকে একবার খোঁজ নিছি, 2টি বার খোঁজ নিছি, বাট এইটার পিছে তাকানো যাবে না। আমাকে মিটিং টাইম শুরু হয়েছে, যথাসময়ে আমাকে যুক্ত হতে হবে। কারণ 100 পার্টিসিপেন্ট লিঙ্ক, আমার একটু দেরি হলে, 1 মিনিট দেরি হলে আমি কিন্তু এখানে আর ঢুকতে পারবো না। তো আজকে যে মিটিং এ যে গুরুত্বপূর্ণ কথাগুলো হবে সেগুলো থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তো এই দিক থেকে কখনো পিছিয়ে তাকানো যাবে না। সময় মতো যখন ফ্রি থাকবো মিটিং গুলোতে যুক্ত হব, কারণ শেখার জন্য। আপনি যত শিখবেন তত আরেকটা ব্যক্তিকে ভালোভাবে আপনি শিখাতে পারবেন। তারপরে যেটা হচ্ছে, অন্যরা কি ভাবছে তা আমাকে নিয়ে, অন্যরা আমাকে নিয়ে কি ভাবতেছে, আমি আজকে মিটিং এ আসবো আমার কাজটা বাদ দিয়ে অন্যরা আমাকে নিয়ে অনেক কথাবার্তা বলবে, এটার দিকে কখনো কান দেওয়া যাবে না। কে কি বললো না বললো সেটা তার কাছেই থাকুক, আমাকে বা এখানে সফল হতে হবে, স্টার ডায়মন্ড হতে হবে। কখন আমি স্টার ডায়মন্ড হব, কখন এখান থেকে ডায়মন্ড হয়ে সবাইকে জবাব দিব যে আমি ডায়মন্ড হয়েছি, তোমরা আমাকে নিয়ে অনেক কথা বলেছো, অনেক ভাবছো, অনেক নেগেটিভ কথা বলেছো, অনেক নেগেটিভ কথা বলে আমাকে এখান থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছো, বাট আমি তোমাদের কথায় কোনো কর্ণপাত করি নাই। সো অন্যরা কি ভাবছে তা আমাকে নিয়ে ভাবতে হবে না। তারপর হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আপনার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। আজকে আপনি ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে দেখতেছেন অনেক লিডার এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, বাট এই যে ইনকাম, এটা কিন্তু একদিনে হয়নি, তারা কঠোর পরিশ্রম করছে, এখানে পরিশ্রমের কারণে আজকে তারা এই পজিশনে আসতে পেরেছে এবং এই টাকাটা ইনকাম করার জন্য যোগ্যতা অর্জন করছে। তো এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা আপনাকে আনতে হবে, আপনাকে কাজে মনোযোগী হতে হবে। লিডাররা কিভাবে এখানে কাজ করছে, তারা কিভাবে এখানে সফল হয়েছে, এই দৃষ্টিভঙ্গির দিকে আপনাকে পরিবর্তন করতে হবে। তারপরে হচ্ছে, ইতিবাচক ব্যক্তিকে সবসময় অনুসরণ করতে হবে। যে ডিএক্সএন প্ল্যাটফর্মে ভালো কিছু করতেছে, যে লিডাররা ভালো কিছু করে আজকে ভালো পজিশনে আছে, দেশ বিদেশ ঘুরতেছে, তাদেরকে সবসময় অনুসরণ করতে হবে। কারণ প্রতিদিন একটা সাকসেস হিস্ট্রি আপনাকে দেখতে হবে, তাহলে আপনার ভিতরে নেতিবাচক যে প্রভাবটা সেটা আপনার ভিতরে চলে আসবে। কারণ আপনি কখনো নেগেটিভ ভাবে এই বিজনেসটাকে দেখবেন না, কারণ পজিটিভলি দেখবেন। কারণ এখান থেকে সবাই সাকসেস হচ্ছে, কিভাবে সাকসেস হচ্ছে সেই সাকসেস হিস্ট্রিগুলো যদি আপনি দেখেন, শুনেন, তাহলে আপনার কাছে অবশ্যই আমি বলবো ইতিবাচক দিকটি আপনার কাছে সবচেয়ে সব থেকে ভালো লাগবে এবং ইতিবাচক থাকবেন আপনি সব সময়। তারপরে যেটা হচ্ছে, নিজের মেধাকে এখানে কাজে লাগাতে হবে, যেটা বলেছিলাম। আপনি ব্যক্তিটা, আমি এবং আপনি যা এখানে যারা লিডার যারা আছেন, যারা এখানে আজকে সফল হয়েছেন, প্রত্যেকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেধা দিয়েছেন, আমাকেও দিয়েছেন, আপনাকেও দিয়েছেন। আপনি কতটুকু এই মেধাটাকে ডিএক্সএন এর কাজে লাগাচ্ছেন, আপনি কতটুকু আপনার মেধাটাকে ভালো কাজে লাগাচ্ছেন। তো এই জিনিসটাকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। নিজের মেধাকে অবশ্যই ভালো কাজে লাগাতে হবে, তাহলে আপনি ভবিষ্যতে ভালো কিছু অর্জন করতে পারবেন। ব্যর্থতা জীবনের শেষ কথা নয়। আপনি যে কোনো কাজে বা কখনো কোনো কাজে আপনি একটা কাজ হাতে নিয়েছেন, এটা আপনি করতে পারেন নাই, বাট
এটা করতে পারেন নাই দেখে এই কাজটাকে আপনি ফেলে রেখে দিবেন না, এটা করা যাবে না। আপনাকে এটা কিভাবে শেষ করতে হবে এবং কত দ্রুত এই কাজটা আপনার শেষ করতে হবে, সেই জিনিসটা আপনাকে বের করতে হবে। কারণ এটা অবশ্যই করা সম্ভব, এমন মনোভাব নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। তো ব্যর্থতা জীবনের শেষ কথা নয়, এটাকে সবসময় আর যেটা হচ্ছে নিজের কাজ নিজে করার গুরুত্ব। আপনি যে কাজটা করতেছি প্রতি মাসে নিজের আইডিটাকে অ্যাক্টিভ করি কিনা, এই কাজটা কিন্তু আমার, এই কাজটা অন্য কেউ করে দিবে না। আমার আইডিটা কেউ অন্য কেউ অ্যাক্টিভ করে দিবে না। আমার লিডার কিন্তু আমার আইডিটাকে অ্যাক্টিভ করে দিবে না। আমার আইডিটাকে অ্যাক্টিভ করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমার হাতে সময় আছে, 30 দিন সময় আছে আমার হাতে। যে প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো আমার বাসায় প্রয়োজন হচ্ছে, এইগুলো কিনে আনবো, আনুষঙ্গিক আরো কিছু প্রোডাক্ট এক্সট্রা নিয়ে আসবো, যেটা আমি বাসায় রেখে সেল করার চেষ্টা করব। তাহলে আমার কাজ যেটা, সেটা অবশ্যই অবশ্যই আমাকে গুরুত্ব দিয়ে করতে হবে। এই কাজটা কখনো ভুল করা যাবে না। হচ্ছে সামনে এগিয়ে যাওয়া। আমরা যারা ছোটবেলায় সাইকেল চালানো শিখেছি, আমরা কিন্তু লক্ষ্য ছিল সামনে। আপনি যদি সাইকেল চালানো, যদি এখানে আজকে অনেকেই আছেন সাইকেল চালিয়ে থাকেন বা সাইকেল চালানো শিখিয়ে থাকেন, তাহলে আপনার কিন্তু লক্ষ্য কিন্তু পায়ের নিচে ছিল না। আপনার লক্ষ্য ছিল দূরে, একটা দূরের বস্তুকে আপনি লক্ষ্য রেখে আপনি চালিয়ে গেছেন। একটা পর্যায়ে দেখা গেছে আপনি সাইকেলটা চালাতে পারছেন। তাহলে মানুষ একমাত্র কৌতূহলী, আর এই কৌতূহলী আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা যোগায়। এটা সবাই বিশ্বাস করি তো? তাহলে আমরা মানুষটাই হচ্ছে কৌতূহলী, আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে অনুপ্রেরণা যোগাবে আমার কৌতূহল। দেখুন অন্যরা কি ভাবছে তা আমার দরকার নেই, যেটা আগে বলেছি। এক পাশে দেখুন এক্সিলেটারে অনেকগুলো মানুষ যাচ্ছে, আমি চাইলে ওই পাশ দিয়ে যেতে পারতাম, বাট পাশে আরেকটা অ্যাক্সিলেটার আছে, আমি কিন্তু তাদের সাথে যাইনি। আমি আর সিঙ্গেল অ্যাক্সিলেটার, যেখানে কেউ যাচ্ছে না আমি সেখান দিয়ে যাচ্ছি। কেন যাচ্ছি? আমি খুব দ্রুত যেতে পারবো। সেই জন্য বলতেছে অন্যরা কি ভাবছে তা ভাবার দরকার নেই। অন্যরা কি ভাববে আমি যদি একা এই রাস্তা এই পথ দিয়ে হেঁটে যাই, বা এই অ্যাক্সিলেটার যদি আমি ইউজ করি, বা এই সিঁড়িটা যদি আমি ইউজ করি, তাহলে অন্যরা আমাকে কি ভাববে? না, ওরা যে সিঁড়ি দিয়ে যাবে সেখানে অনেকগুলি লোক যাচ্ছে, তাদের দেরি হচ্ছে, বাট আমি এখান থেকে সিঙ্গেল যদি চলে যাই, আমি খুব দ্রুত এই কাজটা করতে পার লক্ষ্য আমরা বুঝতে পারবো। আমার লক্ষ্য যেখানে আছে সেখানে বুঝতে গেলে আমাকে নিশ্চয়ই অন্য একটা পথ আমাকে অবলম্বন করতে হবে। যেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলান। আপনি যে দৃষ্টিতে এই বিজনেসে যুক্ত আছেন, এই দৃষ্টিভঙ্গিতে আপনাকে চেঞ্জ করতে হবে। কারণ আপনি ডিএক্সএন এর 9 ডিজিট আইডি কার্ডটা আপনি পেয়েছেন, 9 ডিজিট একটা সংখ্যা পেয়েছেন, যেটা প্রথমে জয়েন করার পরে আমরা সবাই পেয়ে থাকি। এটা হাতে পাওয়া মানে আমার কিন্তু বিজনেস না। আমার বিজনেস হচ্ছে প্রতি মাসে আমাকে এখান থেকে ন্যূনতম আমার আইডিটাকে অ্যাক্টিভ করতে হবে। তারপরে আমার সাথে যারা যুক্ত আছে তাদেরকে বিজনেসে তাদের আইডিটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করতে হবে। তাদের ভিতরে মনোনিবেশ তৈরি করতে হবে যে এখান থেকে তুমি সফল হতে হবে, এবং সফল হওয়ার জন্য তোমার যে প্রথম কাজ সেটা হচ্ছে তোমার আইডিটাকে অ্যাক্টিভ করা। আমি যেভাবে অ্যাক্টিভ করেছি তেমনি ভাবে তোমার আইডিটাকেও তোমাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে এই দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে বদলাতে হবে। কার্ড অ্যাক্টিভ না করে বসে থাকা যাবে না, প্রতিনিয়ত আমাদেরকে কার্ড অ্যাক্টিভ করার মন মানসিকতা নিয়ে ডিরেকশনে এগিয়ে যেতে হবে। তারপর যেটা হচ্ছে ইতিবাচক মানুষের পাশে থাকতে, যে কথাটা বলেছি দেখুন, আম, পৃথিবীতে অনেক মানুষ আছে, নেগেটিভ মানুষ আছে এবং পজিটিভ মানুষ আছে। অনেকেই আপনাকে এই বিজনেস সম্পর্কে নেগেটিভ ধারণা দিবে, আবার অনেকেই বলবে যে না হ্যাঁ ভালো, এটা খুবই একটা ভালো চমৎকার কোম্পানি, যেহেতু এটা মানুষের প্রোডাক্ট নিয়ে কাজ করে, মানুষের শরীরের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করে, এবং এটা হচ্ছে মাশরুমের একটা প্রোডাক্ট যেটা কোনো সাইড ইফেক্ট নাই। তুমি এই কাজটা করতেছো, হ্যাঁ ভালো, তবে কাজটা মনোযোগ দিয়ে যদি করতে পারো সেটা তোমার এখানে সফলতা এনে দিবে। আর কিছু ব্যক্তি আছে যে আপনাকে নেগেটিভ মাইন্ডে নিয়ে যাবে, ভাই তুমি এখানে যুক্ত হয়েছো, কোনো কাজ কর্ম হবে না, এটা অনেক দেখেছি, এই ধরনের কোম্পানি অনেক আছে, অনেক গেছে, বাট কেউ সফল হতে পারে নাই। তখন আপনি কিন্তু নেগেটিভ সাইডে চলে যাবেন। তো এই ধরনের ব্যক্তিকে একটু এড়িয়ে চলতে হবে। যারা পজিটিভলি আছে তাদেরকে সাথে নিয়ে তাদের পাশে থাকতে হবে, তারা কিভাবে কাজ করতেছে কিভাবে চলতেছে সেটা একটু ফলো। তো থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই, যেহেতু সময় অনেক হয়ে গেছে আমাদের, খুব দ্রুত শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আমার কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আমাকে ফিরিয়ে দিবেন, যেহেতু ভাষাগত দিক থেকে হয়তো অনেক সময় অনেক কথা বলতেছি যেটা হয়তো আপনি বুঝতে পারতেছেন না, বাট আমি চেষ্টা করেছি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আরেকটা জিনিস সবচেয়ে মনে রাখবেন, আমরা কে কোথায় থেকে যুক্ত হয়েছি এই জিনিসটা এখানে একটু লিখবেন, কারণ এখানে প্রতিনিয়ত আমাদের মিটিং এ অনেক ভাইয়া এবং আপু যুক্ত হয়। যেহেতু আমাদের মিটিংটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মিটিং, যেহেতু আমাদের কোম্পানিটা হচ্ছে ইন্টারন্যাশনাল, সো আমরা মিটিংও করি ইন্টারন্যাশনাল, আমাদের সাথে যে লিডাররা যুক্ত থাকেন তারাও হচ্ছে একজন ইন্টারন্যাশনাল লিডার। সো এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের এই মিটিং গুলোতে
কোথায় থেকে যুক্ত আছি সেটা অবশ্যই জানাবো। তো ধন্যবাদ নয়ন স্যার আপনাকে আমাকে আজকের মিটিং এর সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সোলাইমান বাবু স্যারকে আজকের মিটিং এ আমাদেরকে চমৎকার কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো আমার কথা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নয়ন স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ফাইজুল স্যার, মাশাআল্লাহ, অনেক সুন্দর করে আরো ক্লিয়ার করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমাদের কি দায়িত্ব আছে, কি কোন জায়গায় চ্যালেঞ্জ নিতে হবে, কোন কোন জিনিসগুলোকে আমরা ইগনোর করলে মানে বাদ দিলে আমরা সফল হতে পারবো। এই জিনিসগুলা আমাদেরকে সুন্দরভাবে স্লাইডের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের মিটিংটা আজকে কেমন হয়েছে, আমাদের শুরু থেকে ছিলেন আমাদেরই আরেকজন ভালোবাসার লিডার ইরাক থেকে জামাল স্যার। জামাল স্যার, যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে আনমিউটে এসে আমাদের মিটিং এর ফিডব্যাক দিবেন ইনশাল্লাহ। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনমিউটের অপশন দিয়েছি আপনাকে। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, নয়ন স্যার কেমন আছেন? সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি লিডার? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো না থেকে পারা যায় আপনাদের প্রোগ্রাম বলে কথা। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া আজকে রাহমাতুল্লাহি ওয়া আমাদের যে বারাকাতুহু। মিটিং গুড মর্নিং আমাদের দেখছেন সম্মানিত প্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, দেশ ও বিদেশ যেখান থেকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন, আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি জামাল আহমেদ আছি ইরাক কুর্দিস্তান থেকে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় গ্রেট লিডার নয়ন স্যারকে, যিনি আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন, প্রোগ্রামে ফিডব্যাক দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, অন্তরস্থল থেকে ধন্যবাদ। যদিও কোরআন তেলাওয়াত আপনারা শুনতে পারি নাই, যিনি কোরআন তেলাওয়াত করছেন ওনাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আজকে আমাদের যারা স্পিকারে আছেন, যাদের কথা শুনতেছিলাম, প্রথম শুনছিলাম সুলাইমান ভাইয়ের কথা শুনছিলাম, স্টার ডায়মন্ড মালয়েশিয়া থেকে। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডারকে, তিনি অসাধারণ মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন। যারা গুরুত্ব সহকারে শুনছিলেন আজকের এই কথাগুলো, আমি মনে করি অসাধারণ মেসেজ নিতে পারছেন। তারপর আমাদের দ্বিতীয় স্পিকার, আমাদের সবার পরিচিত মুখ ফাইজুল ইসলাম স্যার আছেন, স্টার এজেন্ট ডিএকশন সিস্টেমে চমৎকার আলোচনা করে থাকেন প্রত্যেকটা প্রোগ্রামে। আজকেও কিন্তু চমৎকার স্লাইড শেয়ার করে কিন্তু অসাধারণ আলোচনা করছেন এবং গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু আমাদেরকে দিয়েছেন। সেজন্য আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম উপভোগ করতে পারছি এবং এত সুন্দর এত ভালো মানের লিডারদের কথা শুনতে পারছি। সেজন্য সবাই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর উপস্থিত থাকার এবং গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিমস ইউজিনকে, যিনি আমাদেরকে এত সুন্দর একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন। ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটা লিডারকে এবং ধন্যবাদ আজকের প্রোগ্রামের হোস্ট, প্রতি সপ্তাহে কিন্তু প্রোগ্রাম করে থাকেন আমাদের নয়ন স্যার। নয়ন স্যারকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। এবং ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এই প্রোগ্রামে প্রথম থেকে শেষ অব্দি ধৈর্য সহকারে আছেন এবং কথাগুলো শুনছেন। এখন কথা হলো, শুধু শুনলেই চলবে না আর প্রোগ্রামে থাকলেই চলবে না। আজকের মতো অসংখ্য প্রোগ্রামে কিন্তু কথা বলা হয়, মেসেজ দেওয়া হয়, এবং এই মেসেজ গুলো আমরা যে নিতেছি, আমরা এই মেসেজ গুলো কাজে লাগাইতে পারতেছি কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যে আমি যে প্রোগ্রাম শুনলাম, আজকে কথা বলছেন আমাদের সুলেমান ভাই, কথা বলছেন আমাদের ফাইজুল ইসলাম ভাই, কথা বলছেন নরেন স্যার, হোস্টিং করছেন। এই যে কথাগুলো আমরা শুনছি, এই কথাগুলো কি আমি কি আসলে কি বাস্তবে কাজে লাগাইতে পারছি কিনা, এই কথাগুলো আমি উপলব্ধি করতে পারতেছি কিনা, যে লিডার যে কি কথাগুলো বলছে এটা কার জন্য বলছে। প্রত্যেকটা কথা কিন্তু আমি মনে করি যে আমাকে ইঙ্গিত করে বলছে যে আমি কিভাবে কাজ করে এখান থেকে সফলতা অর্জন করব, কিভাবে কাজ করলে আমি আমার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো, কিভাবে কাজ করে আমার ভালো একটা ইনকাম সিস্টেম তৈরি করতে পারবো, কিভাবে টিমের সাপোর্ট করলে টিম থেকে ভালো কিছু আশা করতে পারবো। কারণ দেখেন, এত সুন্দর আলোচনা করেন এবং এত গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে প্রতিনিয়ত দিতেছেন। আমি প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু বলে থাকি যে আমরা যে প্রতিদিন প্রোগ্রাম শুনি, আমরা কি প্রতিদিন নিজেকে পরিবর্তন করতে পারতেছি কিনা, বা প্রতিদিন যতটুকু শিখি ওই শিক্ষাটুকু আমরা কি কাজে লাগাইতে পারতেছি কিনা। যদি আপনার জায়গা থেকে আপনি মনে করেন প্রোগ্রাম, যে প্রোগ্রাম শুনছি, যে মেসেজ গুলো নিতেছি, এই মেসেজ গুলো আমি কাজে লাগাইতে পারতেছি, তাহলে আমি বলবো আপনার বিজনেস ভালো হবে। এবং আর যদি মনে করে কথা শুনতে সে শুধু নিজেই এটা শুনে বসে আছে, কোনো কাজে লাগাচ্ছি না বা টিমের ভিতরে দিতেছি না, টিমকে শিখাচ্ছি না, তাহলে বা এই প্রোগ্রাম শোনার কোনো মূল্যই আপনি পাবেন না। যদি প্রোগ্রাম থেকে আপনি প্রোগ্রামে মূল্য পেতে চান, তাহলে আমি বলবো যে আমাদের লিডারগণ যে মেসেজ গুলো দেয়, যে মেসেজ গুলো আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে থাকেন,
ওই মেসেজগুলো আপনি কাজে লাগান। অসাধারণ আপনার এক্সাম্পল কিন্তু আজকে আমাদের সুলাইমান ভাই দেখাইছেন, অনেক সাকসেসফুল ব্যক্তিদের এক্সাম্পল দেখাইছেন। এখন দেখেন প্রত্যেক যারা সাকসেস হয়েছে, কিভাবে সফলতা অর্জন করছে, সব এ টু জেড কিন্তু উনি শেয়ার করে গেছেন। এখন আমরা যে শুনতেছি কথাগুলো, এটাকে আমরা উপলব্ধি করছি যে আমি এই যে একটুখানি প্রবলেম আমার সামনে সামনে আসলে আমি অজুহাত দেখাই যে এটা আমার দ্বারা মনে সম্ভব হবে না, আমি আর সামনে আগাইতে পারবো না, আমি মনে হয় এখানে স্টপ হয়ে যেতে হবে, এখান থেকে আমার দ্বারা কিছু করা সম্ভব না, একটুখানি প্রবলেম আসলে কিন্তু আমরা জ্বলে যাই, আমরা মনে হতাশ হয়ে যাই। আমরা মনে করেন যে নিজেকে এরকম ভাবে দুর্বল মনে করি যে এটা আমাদের কোনোভাবেই সম্ভব না। অথচ যারা পৃথিবীতে বিলিয়নিয়ার, তারা কিন্তু অসংখ্য আপনার প্রবলেমের সম্মুখীন হয়েছে, প্রবলেম আপনার সলভ করছে, তারপর সামনে আগাইছে, কখনো প্রবলেমকে দেখে তারা ভয় পায় নাই। সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো, যেহেতু আপনি আপনার জায়গা থেকে ভালো একটা সিস্টেমের সাথে যুক্ত হয়েছেন, আপনি আপনার জায়গা থেকে ভালো একটা ইনকামের সিস্টেম তৈরি করতে চাচ্ছেন, একটা পেসিভ ইনকামের সিস্টেম তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে অজুহাত নামের যে বিষয়গুলো আছে সবগুলো আপনি বাদ দিতে হবে। আর লিডাররা যে কথাগুলো বলে এই কথাগুলো মানতে হবে। দেখেন আজকে একজন ডায়মন্ড কথা বলছে, উনি উনি কিন্তু শত প্রবলেমের সম্মুখীন হওয়ার পরে কিন্তু ডায়মন্ডশিপ আপনার কম্পিউটার করছে। এখন যদি ওনার প্রবলেম আসার যখন প্রবলেম আসছে তখন যদি উনি স্টপ হয়ে যেত বা উনি যদি কাজের সামনে না আগাইতো, তাহলে কিন্তু আজকে উনি ডায়মন্ড হিসেবে আমাদের সামনে কথা বলতে পারতো না। এই ক্ষেত্রে আপনার আমার সামনে অনেক প্রবলেম আসতে পারে, কারণ প্রবলেমের জায়গায় রাখবেন, প্রবলেম সলভ করার চেষ্টা করবেন। কখনো প্রবলেমকে অজুহাত দেখে যেন আমরা আমাদের ক্যারিয়ারটাকে আমরা স্টপ না করে দিই। সেই ক্ষেত্রে সবাই মনোযোগ দিবেন। দেখেন ভাই, আজকে প্রবাসে আছেন বা অন্যের অধীনে জব করতেছেন, এটার কোনো গ্যারান্টি নেই, এটা একটা লিমিট আছে। আপনি আজকে আছেন, কালকে নাই। বা দেখা গেছে মানুষ হচ্ছে মরণশীল, কখন আপনার কি হয়ে যায় বলা যায় না। এই ক্ষেত্রে আপনার পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে, তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে হলেও যে আপনি কিভাবে এখান থেকে ভালো কিছু করতে পারবেন, ওইভাবে আপনি আগানোর চেষ্টা করেন। আমাদের ফাইজুল ইসলাম ভাই কিন্তু বলে গেছে, দেখেন পিবি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি থেকে আপনার জায়গা থেকে কাজ না করেন, আপনি যদি আপনার জায়গা থেকে গুরুত্ব প্রোগ্রাম না শুনেন, প্রোগ্রাম না করেন, তাহলে মনে করেন যে আপনার টিমের কেউ করবে না, সর্বপ্রথম আপনার কাছ থেকে যাবে। তাহলে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করুন সর্বপ্রথম নিজে করার জন্য সবকিছুই। প্রোগ্রাম নিজে করবেন, নিজে শিখবেন, নিজে আগে গ্রুপে মেসেজ দিবেন, আজকে যে প্রোগ্রাম শুনছেন এই প্রোগ্রামে কি বলা হয়েছে এই মেসেজ গুলো গ্রুপে গিয়ে দেন, প্রতিদিন গ্রুপে ভয়েস করেন, প্রত্যেকটা লিডারকে পার্সোনালি সাপোর্ট করেন। ইনশাল্লাহ আশা করি সিস্টেম থেকে ভালো কিছু হবে। এবং বাংলাদেশের ডিএক্সএন এর জয় জয়কার সবাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ডিএক্সএন এর ফিউচার ক্লিয়ার, শুধু বাংলাদেশেই না, ডিএক্সএন এর ফিউচার সারা ওয়ার্ল্ডে ক্লিয়ার। এখন আপনার আমার ফিউচার ক্লিয়ার কিনা, আপনি আমি কোথায় যেতে চাই, এই সিস্টেম থেকে কি করতে চাই, আমার লাইফে কি করতে চাই, এটা আপনি ক্লিয়ার হন আগে। ইনশাল্লাহ দেখবেন যে আপনার আমি এখান থেকে সবকিছু অর্জন করতে পারবেন। এ টু জেড ডিএক্সএন সিস্টেম আছে, জাস্ট অ্যাকশনে যদি নামেন এবং ওই অ্যাকশনে নামার পরে যদি পিছনে না ফিরে তাকান, তাহলে কিন্তু আপনি বিজয়ের মঞ্চে গিয়ে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ। দোয়া রইল সবার জন্য। এবং আবারও অসংখ্য ধন্যবাদ আজকে যারা কথা বলছেন সবাইকে, এবং স্পেশালি ধন্যবাদ নয়ন স্যারকে, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে এরকম একটা প্রোগ্রাম উপহার দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন, ডিএক্সএন প্রোডাক্টের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য ধন্যবাদ নয়ন স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি প্রিয় লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের প্রোগ্রামের ফিডব্যাক দেওয়ার জন্য। আসলে ডিএক্সএন একটা গ্রোয়িং কোম্পানি, ডিএক্সএন আমাদেরকে দিতে আসছে, নিতে আসে নাই। আপনারা শুনলে খুশি হবেন, সৌদি আরবেও ফ্যাক্টরি সেটআপ হবে, মরক্কোতে ফ্যাক্টরি সেটআপ হবে, পেরুতে ফ্যাক্টরি সেটআপ হবে। তার মানে ডিএক্সএন গ্লোবালি সারা পৃথিবীতে এখন শুধু ব্রাঞ্চ নয়, ফ্যাক্টরি খুলতেছে। তাহলে আপনার নিজের জায়গা থেকে নিজে চ্যালেঞ্জ নিতে পারেন, কারণ এই চ্যালেঞ্জের ভিতরে আপনি হারবেন না। কারণ আপনি যে জিনিসটার জন্য নিয়ত করেছেন, আপনার নিয়ত যদি সহি থাকে, তাহলে আপনি ব্যক্তিটা যেই কোনো দেশে যেইখানে মানুষ বসবাস করে, যেই মানুষরা টুথপেস্ট দিয়ে দাঁত মাজে, যেই মানুষরা সাবান দিয়ে গোসল করে, আপনি সেইখানে বিজনেসের খাতা খুলতে পারেন। সেজন্য আপনাকে আপনার জায়গা থেকে রেডি হতে হবে। এবং এই পর্যন্ত যারা আমাদের সাথে আজকের প্রোগ্রামে ছিলেন, উপস্থিত, কিছু শিখার জন্য আসছেন, আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে সুলেমান বাবু মালয়েশিয়া থেকে আমাদের সাথে এখনো যুক্ত আছে, মালয়েশিয়াতে এখন রাত 1টা বাজে। তাহলে আমরা কোন অজুহাত দেখাই? আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা একটু চিন্তা করে দেখি যে সময়কে ইনভেস্ট করে কিভাবে বিজনেসে পাগল পারা হইলে পজিশন অর্জন করা যায়, সেই জায়গা থেকে আপনার জায়গা থেকে আপনি যদি নিতে পারেন, আমি মনে করি আজকের মিটিং আপনার জন্য সাকসেস, এবং আপনার ভিতরে এনার্জেটিক নিয়ে আসবে। আপনি চ্যালেঞ্জ নিতে বা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তৈরি হতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মিটিং এ এইখানে সমাপ্তি। আপনি আপনার পরিবারকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।